অথবা অনেকে আবার আছে প্রাইমারি শেষ করেও আমাদের কি করে পড়াশোনায় শেষ করে দেখা যাচ্ছে যে কোনো না কোনো ক্যারিয়ারে চলে যায় বা বিজনেসে চলে যায়। আমি আপনাদেরকে বলবো যারা আমাদের বন্ধুরা আছেন আজকে আমাদের ২ টা পার্ট অর্থাৎ হাউ টু ইনকাম from Janus Global Platform and how to achieve our rank on Janus Global Platform. সো বন্ধুরা আমি খুব মনোযোগের সাথে যারা আমাদের অ্যাসোসিয়েট এবং মানে আমি বলবো যে ট্রেনিং প্রসিডিউর মধ্যে যারা আমরা আছি আমি সকলকে বলবো যে এই ট্রেনিংটা আমরা একটু নোটস নিব, একটু আমরা ডায়েরি মেইনটেইন করব। কারণ এটা হচ্ছে শিক্ষানবিশ একটা ট্রেনিং, যে ট্রেনিংটা আমাদের প্রত্যেকটা ব্যক্তির প্রয়োজন এবং আমরা এমনভাবে ট্রেনিংটা নিব যেন ভবিষ্যতে এই ট্রেনিংটা আমরা আমাদের টিমে হোক অথবা আমাদের গ্রুপে আমরা যেন কন্ডাক্ট করতে পারি। তাহলে অ্যাজ এ আগামী দিনে ট্রেনার হওয়ার জন্য আমি বলবো এটা খুবই আমাদের জন্য সফলকাম হবে। আমি আর কথা বাড়াচ্ছি না। সো বন্ধুরা, হাউ টু আর্ন উইথ জেনাস। বন্ধুরা, আমরা জেনাস গ্লোবাল থেকে মূলত কমিশন পেয়ে থাকি। আমাদের ইনকামটা আমাদের সাপ্তাহিক এবং আমাদের কোয়ার্টারলি ইনকামটা আমাদের কোম্পানি প্রোভাইড করে থাকে। সো এখানে ৬ ধরনের ইনকাম প্রসিডিউরটা আমরা দেখতে পাচ্ছি। আমরা সাপ্তাহিকভাবে এই কমিশন এবং কিছুটা আছে আমাদের কোয়ার্টারলি কমিশন আমাদের কোম্পানি আমাদেরকে গ্লোবালি প্রোভাইড করে থাকে। তো আমরা ইনকাম গুলো নিয়ে আমরা ডিটেইলস আলোচনা করব। আমি শুরুতেই রিটেল এন্ড জেনাস প্রিফার্ড প্রফিট, যেটাকে আমরা সংক্ষিপ্তভাবে রিটেল প্রফিট বলে আখ্যায়িত করে থাকি। সেকেন্ডটা হচ্ছে আরএসবি অথবা আমরা বলে থাকি রিটেল সেলস বোনাস। থার্ড কমিশনটা হচ্ছে টিম কমিশন। ফোর্থ হচ্ছে ম্যাসিং বোনাস অথবা আমরা বলে থাকি জেনারেশন কমিশন। আমাদের ফিফথ হচ্ছে কাস্টমার অ্যাকুইজিশন ইনসেন্টিভ এবং নাম্বার 6 হচ্ছে ডিরেক্টর বোনাস পুল। এই ৬ ধরনের কমিশন গুলো জেনাস গ্লোবাল আমাদের গ্লোবালি প্রোভাইড করে থাকে। তো বন্ধুরা, খুব ডিটেইলস আমরা যাচ্ছি। রিটেল প্রফিট আমাদের কোম্পানিতে জেনাস গ্লোবালের বর্তমান যারা বাংলাদেশে আছি, আমাদের কোম্পানিতে কাজ করার শুরুতে আমরা যে মেম্বারশিপটা নিই, কোম্পানিতে যে লাইসেন্সটা আমরা নিয়ে থাকি গ্লোবাল লাইসেন্স অথবা আমরা যে সফটওয়্যারটা পেয়ে থাকি, তার মাধ্যমে আমরা প্রথম সাইন আপ করার সঙ্গে সঙ্গে কোম্পানি আমাদেরকে একটা ছোট্ট একটা মেম্বারশিপ দেয়। এই মেম্বারশিপটাকে আমরা বলে থাকি অ্যাসোসিয়েট মেম্বারশিপ। যখনই আমরা কোম্পানিতে এই অ্যাসোসিয়েট মেম্বারশিপ হই, সঙ্গে সঙ্গে কোম্পানি আমাদেরকে ২ ধরনের ইনকাম করার একটা অপরচুনিটি তৈরি করে দেয়। সো বন্ধুরা, অর্থাৎ জেনাস গ্লোবালে কাজ করার জন্য আপনাকে যে ইনভেস্টমেন্ট অথবা আপনাকে যে টাকা পয়সা লাগে এমনটা কিন্তু না। আপনার এখানে যে ক্রাইটেরিয়া গুলো আছে আপনি আমাদের সেমিনারে দেখেছেন, যেটা আমাদের সকলের প্রিয় আমার মেন্টর ইঞ্জিনিয়ার জাজিস ইসলাম ভাই চমৎকারভাবে এখানে উল্লেখ করে গেছেন কিভাবে জেনাস গ্লোবালে সম্পৃক্ত হয়। তো বাংলাদেশে যারা আমরা আছি তাদের ক্ষেত্রে একেবারে ফ্রি এই লাইসেন্সটা বা এই এন্টারপ্রেনারশিপ বা ডিস্ট্রিবিউটরশিপ নেওয়ার জন্য ফ্রি লাইসেন্স, একেবারে ফ্রি, কোনো টাকা এখানে নিতে হয় না। বাট 18 বছর বয়স প্রমাণের জন্য স্মার্ট কার্ড অথবা এনআইডি কার্ডের আমাদের কপিটা দিতে হয়। এছাড়া একটা রঙিন ছবি, একটা ভ্যালিড ইমেইল আইডি এবং একটা ভ্যালিড মোবাইল নাম্বার। এই ৪ টা জিনিস দিয়ে আপনি আপনার ওয়েবসাইট অথবা এই লাইসেন্সটা পেয়ে থাকবেন। সঙ্গে সঙ্গে কোম্পানি আপনাকে অ্যাসোসিয়েট মেম্বারশিপে একটা পদবিতে উন্নীত করবে। তাহলে এই পদবিতে যখনই আপনি উন্নীত হবেন, এখান থেকে ২ ধরনের ইনকাম আপনি করার সুযোগ পাবেন। একটা হচ্ছে রিটেল প্রফিট আর একটা হচ্ছে রিটেল সেলস বোনাস। বন্ধুরা, রিটেল প্রফিটটা হচ্ছে যে আমরা যখন ওয়েবসাইটটা পেয়ে যাব, আমরা বিভিন্ন ওয়েতে এখানে মার্কেটিং করার সুযোগ আছে। আমরা খুব বেশি প্রেফার করি সেটা হচ্ছে টিমগতভাবে বা দলগতভাবে। আরেকটা আছে যে আপনি সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে আজকে দেখবেন সারা পৃথিবীব্যাপী সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে সবাই মার্কেটিং পেশাটা খুব সহজেই সারা বিশ্বে তুলে ধরতে পারছে। এছাড়া আপনি মৌখিক প্রচারের মাধ্যমে আপনি মার্কেটিং করতে পারেন। আপনি যেকোনো প্রসিডিউরের মাধ্যমে যান। আপনার এই ওয়েবসাইট থেকে যখন পণ্যগুলো আমরা কেনা এবং বেচা দুটোর কাজ করি। মার্কেটিং এর কাজ করছি, পাশাপাশি আমাদের পণ্য সেলটাও হয়ে যায়। তো যখন আপনি এখানে অ্যাসোসিয়েট হবেন, এখানে ২ টা ইনকাম পাচ্ছি। একটা হচ্ছে রিটেল সেলস, রিটেল প্রফিট। তো আমাদের সকল ধরনের প্রোডাক্ট গুলো আমরা আমাদের ডিজিটাল শপ আমরা বলে থাকি। আমাদের ওয়েবসাইটে কোম্পানি আমাদেরকে হোলসেল প্রাইসে এখানে প্রত্যেকটা প্রোডাক্ট বিভিন্ন দেশ অনুযায়ী আমাদেরকে প্রোভাইড করে রেখেছে বা সরবরাহ করে রেখেছে। এখন আমরা সে ফর এক্সাম্পল আমরা বসে আছি বাংলাদেশের যেকোনো একটা কর্নারে, হতে পারে রাঙ্গামাটি, হতে পারে পঞ্চগড়, হতে পারে সিলেটের সুনামগঞ্জ, হাওড় এলাকায়, নো প্রবলেম। আপনি এখান থেকেই ইন্টারনেটটাকে কানেক্টেড করে সারা পৃথিবীর যেকোনো জায়গায় অর্থাৎ ১৫৫টা দেশে আপনি প্রোডাক্ট সেল করতে পারবেন বা আপনার কাছ থেকে প্রোডাক্ট একজন ক্রয় করতে পারবেন। আপনার ওয়েবসাইটটা ব্যবহার করে সে নিজে প্রোডাক্টটা এখানে পারচেজ করতে পারবে। তাহলে বন্ধুরা, রিটেল প্রফিটটা হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট কোম্পানি যেহেতু আমাদেরকে বিভিন্ন কান্ট্রি ওয়াইজ হোলসেল প্রাইসে দিয়ে থাকে।
আমাদের কাছ থেকে যারা কিনে নেবে প্রোডাক্টটা ক্রয় করবে অথবা আমরা যখন বিক্রি করব, এই বিক্রিটা হবে হচ্ছে খুচরা মূল্যে বা রিটেল প্রাইজে। আসেন, এখানে একটা চমৎকার উদাহরণ দেওয়া আছে যে আমরা যখন প্রোডাক্টটা নিচ্ছি, ওয়েবসাইটে যখন আসতেছে প্রোডাক্টটা, সেটা থাকছে হোলসেল প্রাইজে। আমাদের কাছ থেকে যারা প্রোডাক্টটা নিচ্ছে অথবা আমাদের ওয়েবসাইট থেকে যখন প্রোডাক্টটা সেল হবে, এটা হবে রিটেল প্রাইজে। মাঝখানে পার্থক্যটা হচ্ছে প্রফিট। এই প্রফিটটাকে বলা হয় রিটেল প্রফিট। যেমন একটা প্রোডাক্ট আপনাকে আমাকে কোম্পানি দিবে $50, এটা যে নিবে সে নিবে $80। মাঝখানে পার্থক্য $30 হচ্ছে প্রফিট। এটা সঙ্গে, সঙ্গে প্রোডাক্ট সেল হওয়ার সঙ্গে, সঙ্গে আপনি এটা আপনার বা আমার ডিজিটাল ওয়ালেটে চলে আসবে। চমৎকার ইনকাম প্রসিডিউর। বন্ধুরা, কোম্পানিতে প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে, অর্থাৎ আমাদের যে ডিজিটাল শপ আছে সেখানে প্রত্যেকটা প্রোডাক্টের আমাদের প্রাইস উল্লেখ করা আছে। রিটেল প্রাইস মানে খুচরা মূল্য কত, হোলসেল প্রাইস কত, সেখানে পয়েন্টস কত আছে, প্রত্যেকটা প্রোডাক্টের ইন্ডিভিজুয়ালি পয়েন্টস গুলো কি শো করা থাকে। সেখান থেকে আপনি কত ডলার প্রফিট এখান থেকে গেইন করবেন সেটাও থাকে। আপনার প্রত্যেকটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আমাদের এখানে বেশ লুমিনাস সিরিজের কসমেটিক্স আইটেমস গুলো দেওয়া আছে। এখানে আমাদের সবচেয়ে বেশি বিক্রিত যে পণ্য সেটাকে বলি আমরা আমাদের কোম্পানির মাদার ব্র্যান্ড রিজার্ভ। এটা একটা ফ্রুট সাপ্লিমেন্ট। আপনারা দেখতে পাচ্ছেন রিজার্ভের রিটেল প্রাইসটা হচ্ছে ১৩৭ দশমিক সামথিং। তো সেখানে আমরা এটার হোলসেল প্রাইস কত? $85। আমরা এখানে পয়েন্টস পাচ্ছি কত? 60 পয়েন্ট। এখান থেকে আমরা প্রফিট কত পাচ্ছি? $52। তাহলে এইভাবে প্রত্যেকটা প্রোডাক্টের ইন্ডিভিজুয়ালি এই ৪ টা জিনিস বা ৫ টা জিনিস কোম্পানি দিয়ে থাকে। যারা কিনবে তারাও জানবে যে আমি এই প্রোডাক্টটা ক্রয় করেছি, সেখান থেকে আমার কি লাভ হয়েছে। তো ওনার লাভ হবে কি? ওনার লাভ হবে উনি এখান থেকে হোলসেল প্রাইস কিনবে। বাট উনি রিটেল প্রাইসে কিন্তু কিনছে না। উনি নিচ্ছে হোলসেল প্রাইস। ওকে? কারা? যারা সেল করছে। যারা নিচ্ছে তারা নিবে রিটেল প্রাইসে। প্রফিটটা কত? $30 এভাবে প্রত্যেকটা প্রোডাক্ট আমাদেরকে রিটেল প্রফিট দেয়। এভাবে আমরা সেল করতে পারি। আরেকটা সেকেন্ড আমরা যে কমিশনটা পেয়ে থাকি কোম্পানি থেকে সেটা হচ্ছে রিটেল সেলস বোনাস। এটা হচ্ছে নাম্বার 2 ইনকাম প্রসিডিউর। তাহলে কোম্পানি এখানে প্রত্যেকটা প্রোডাক্টের আমাদের ক্ষুদ্র, ক্ষুদ্র ভাবে একটা প্যাকেজ তৈরি করেছে। অর্থাৎ একের অধিক পণ্য নিয়ে প্যাকেজ। এখানে বিভিন্ন ধরনের প্যাকেজ গুলো আছে। যেমন আমাদের মূলত ৫ ধরনের প্যাকেজ গুলো আমরা পেয়ে থাকি। একটা হচ্ছে বেসিক প্যাকেজ, একটা হচ্ছে জাম্বো প্যাকেজ, একটা হচ্ছে সুপ্রিম প্যাকেজ, একটা হচ্ছে অ্যাম্বাসেডর প্যাকেজ এবং কোম্পানি মাঝে, মাঝে বিভিন্ন অকেশনে ইভেন্ট প্যাকেজ গুলো দিয়ে থাকে আমাদের। এই ৫ ধরনের প্যাকেজ গুলো কোম্পানি থেকে যদি আমরা সেল করি অথবা কেউ যদি আমাদের কাছ থেকে পারচেজ করে, তাহলে আমরা এখান থেকে $25 থেকে $250 পর্যন্ত কমিশন পেয়ে থাকি। কখনো, কখনো এটা $500 হয়ে থাকে। ওকে? তার মানে $25 থেকে $500 পর্যন্ত কমিশন ইনকাম করার সুযোগ আছে। এখানেও বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাম্বাসেডর প্যাকেজ। এই প্যাকেজের প্রাইসটা হচ্ছে $1050। এটার রিটেল প্রাইস কত? এটার রিটেল প্রাইস হচ্ছে $2132 এবং এখান থেকে আরএসডি কত? যে সেল করবে সে ইনস্ট্যান্ট পাবে $200। এটার পয়েন্টস কত? 600 পয়েন্ট। তো মজার বিষয় হচ্ছে যখন আমরা প্যাকেজ ক্রয় করি বা কোম্পানি আমাদের কাছ থেকে যারা প্যাকেজ নেয় তারা বেশি বেনিফিটেড হয়। কিরকম? আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই প্যাকেজের প্রাইসটা হচ্ছে $1050। ওকে? কিন্তু এই প্যাকেজটা যদি আমরা যদি দেখি যে প্যাকেজ আছে কত টাকার প্রোডাক্ট আছে বা কত মার্কিন ডলার প্রোডাক্ট আছে, সেখানে আমরা দেখতে পাবো $2132 প্রোডাক্ট আছে। তার মানে যে নিচ্ছে সেও লাভবান হচ্ছে। মানে ক্রয় করতেই তার এখানে বেশি পণ্য সে পেয়ে যাচ্ছে। সে হয়তোবা এখান থেকে ৳১,০০,০০০ প্রোডাক্ট ক্রয় করেছে, কোম্পানি হয়তো তাকে ৳১,৩০,০০০ বা ৳১,৫০,০০০ প্রোডাক্ট দিয়েছে। যে কিনছে তারও এখানে কোনো লস নেই। মানে প্যাকেজ কিনলে আমাদের লাভটা বেশি। ক্রেতা এবং বিক্রেতা দুজনেরই। এখানে পয়েন্টস কত? 600। এরকম আমাদের এটা অ্যাম্বাসেডর প্যাকেজ যেমন বেসিক প্যাকেজ এখান থেকে রিটেল সেলস বোনাস আমাদের আছে $25। পয়েন্টস কত? ১০০ পয়েন্ট। প্রাইস কত অ্যাকচুয়াল? $200। এখান থেকে রিটেল যদি আমরা এটা দেখি যে রিটেল প্রাইস কত, সেখানে আমরা যদি খুচরা প্রাইস সকল প্রোডাক্ট গুলো দিয়ে দেখি তাহলে $312 প্রোডাক্ট পায় একজন ক্রেতা মাত্র $200 দিয়ে। কি চমৎকার! অর্থাৎ আমি যেটা কিছুক্ষণ আগে বললাম যে এখানে যে ক্রেতা, এই ক্রেতা যখন প্যাকেজ পারচেজ করে তখন কোম্পানি বেশি মূল্যের বা বেশি প্রোডাক্ট তাকে দিয়ে দেয়। সে হয়তোবা প্রোভাইড করলো কত ডলার? সে কিনবে এখান থেকে $200 কিন্তু এই প্রোডাক্টটার অ্যাকচুয়াল প্রাইস কত? $313 বা $12। কত চমৎকার! মানে প্যাকেজ কিনলে ক্রেতা বেশি বেনিফিটেড হয়। বিক্রেতাও বেনিফিটেড হয়, কিন্তু ক্রেতা বেশি বেনিফিটেড হয়। এখানে বেসিক নিউট্রিশন প্যাকেজ আছে, সুপ্রিম প্যাকেজ আছে। ওকে? তো এইভাবে আমাদের এই প্যাকেজ গুলোতে বিভিন্ন
রিটেল সেলস বোনাস গুলো আছে। যদি আপনি এটা সেল করেন তাহলে $200 আপনি ইনস্ট্যান্ট পেয়ে যাবেন। আপনি যদি বেসিক স্কিন কেয়ার সেল করেন সেখান থেকে $25 পাবেন। আপনি যদি সুপ্রিম প্যাকেজ সেল করেন সেখান থেকে আপনি রিটেল সেলস বোনাস $100 আপনি পাবেন। এটা ডিপেন্ডস করবে আপনি কোন প্যাকেজ সেল করেছেন তার উপরে। আমরা মাঝে, মাঝে ইভেন্ট প্যাকেজ পাই, সেখান থেকে $400 থেকে $500 পর্যন্ত ইনস্ট্যান্ট রিটেল সেলস বোনাস এই কমিশনটা পাওয়া যায়। বন্ধুরা, আমাদের কোম্পানিতে এই ২ ধরনের ইনকামটা অর্জন করার জন্য অ্যাসোসিয়েট মেম্বার হলেই হয়। একজন স্টুডেন্ট সে সহজেই কিন্তু আমাদের কোম্পানিতে ট্রেনিং করে আমাদের এই ইনকাম গুলো কিন্তু করতে পারে। কারণ স্টুডেন্টদের সাধারণত প্যাকেজ কেনারও অনেক সময় ক্রয় ক্ষমতা থাকে না। একজন হাউসওয়াইফ তার হাতেও যথেষ্ট পরিমাণ টাকা থাকে না। সে চাইলেই কিন্তু আমাদের কাজটা শিখে এগুলো ছোট, ছোট ইনকাম সে কিন্তু এখান থেকে করতে পারে। বন্ধুরা, আমাদের ৩ নাম্বার ইনকাম প্রসিডিউরটা হচ্ছে টিম কমিশন। এটা চমৎকার একটা ইনকাম প্রসিডিউর। আমাদের ৩ নাম্বার কমিশনটা যেটা আমাদেরকে প্রতি সপ্তাহে কোম্পানি দিয়ে থাকে। বন্ধুরা, আমরা দলগতভাবে কাজটা করি। কেন? কারণ আপনি বা আমি একা কাজটা শিখে যে পরিমাণ আমরা কাজ করতে পারবো, আমরা যদি দলগতভাবে কাজটা করি, আল্টিমেটলি আমাদের সেলসটা বেশি আসে, বেশি হয়। তার মানে আমাদের ইনকামটা বেশি করতে পারি। কোম্পানি এখানে অপরচুনিটি রেখেছে। আপনি আমি যেই হই না কেন, কোম্পানি এখানে সফটওয়্যার আমাদেরকে দিবে। সেখানে ২ টা টিম ডেভেলপ করার আমাদের অপরচুনিটি থাকে। অনলি 2 অর্থাৎ একটা বিজনেস সেন্টার সেখানে ২ টা আমরা লেগ বলে থাকি অনেক সময় কোম্পানির ভাষায় লেগ। অথবা আমরা এখানে টিম বলতে পারি, ২ টা টিম। একটা লেফট টিম, একটা রাইট টিম। তাহলে যেহেতু দলগতভাবে কাজ, আপনি সহ আপনার লেফট টিম সবাই মিলে যখন একটা সেল হবে, তার একটা সেলস ভলিউম কোম্পানির সফটওয়্যারে কি থাকবে? এখানে হিসাব থাকবে। রাইটস টিম এবং আপনি সহ যত প্রোডাক্ট সেল হবে, সকল পয়েন্টস হিসাব থাকবে। কোম্পানি এখানে বলছে যখন 600 জিবি মানে গ্রুপ ভলিউম এবং 300 গ্রুপ ভলিউম যখন হবে, তখন কোম্পানি আপনাকে আমাকে $35 একটা কমিশন এখানে পে আউট করবে। এই কমিশনটা ইনকাম করার জন্য অর্থাৎ টিম কমিশন ইনকাম করার জন্য কোম্পানিতে এক্সিকিউটিভ হতে হয়। এটা আমাদের ৩ নাম্বার র‍্যাংক। খুবই ইজি একটা র‍্যাংক। আমরা এটা জানবো এক্সিকিউটিভ কিভাবে হওয়া যায়। তাহলে এই ইনকামটাকে বলা হচ্ছে সাইকেল কমিশন। অর্থাৎ এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে 300, 600 $35 ইনকাম আর এটাকে বলে একটা সাইকেল। বন্ধুরা, এখানে অনেক সময় একটা কোয়েশ্চেন আসে। তো সবসময় কি লেফট টিম থেকে আমার ৬০০ পয়েন্ট কি ক্যারি করবে? কোম্পানি নিবে? না। বন্ধুরা, খুব মজার বিষয় হচ্ছে এখানে সফটওয়্যারটা এত বেশি আপডেটেড এবং খুব মডার্নাইজড একটা সফটওয়্যার ইউস করেছে জেনারেল গ্লোবাল যে টিমটাতে বেশি পয়েন্ট সেল হবে সেখান থেকে 600 পয়েন্ট কোম্পানি সফটওয়্যার নিয়ে নিবে। যেখান থেকে কম পয়েন্টস সেল হবে সেখান থেকে কম পয়েন্টস নিবে। অর্থাৎ বেশি জায়গা থেকে 600 নিবে আর কম টিম থেকে যারা সেল করবে তাদের ওখান থেকে 300 নিবে। অর্থাৎ 600, 300, $35 আপনাকে কমিশন পে করবে। এখানে কোম্পানি একটা অপরচুনিটি রেখেছে এবং একটা লিমিটেশন রেখেছে। আমরা সবাই একটা সপ্তাহে একটা বিজনেস সেন্টার থেকে ৭৫০ বার এরকম ইনকাম করার আমাদের সুযোগ আছে। অর্থাৎ একটা বিজনেস সেন্টার থেকে ৭৫০ বার আমরা যদি $35 করে ইনকাম করি তাহলে আমাদের সাপ্তাহিক ইনকাম আসে $২৬,২৫০ বন্ধুরা, তাহলে মাসে কত আসে? মাসে যেটি ৪ টা সপ্তাহ আমাদের $১,০৫,০০০ ইনকাম করার একটা অপরচুনিটি রয়েছে। এইটা দেখে আমার অনেক বন্ধুরা, আমার অনেক শিক্ষিত বন্ধুরা তারা এই জিনিসটা অনেক সময় ডিসএগ্রি ফিল করে আমার সাথে। যে না এটা সম্ভব না। এটা হাউ ইট পসিবল? বন্ধুরা, এখানে একটা চমৎকার ফিন্যান্স এর একটা মেথড ইউস করা হচ্ছে যেটাকে বলে টাইম লেভারেজ কনসেপ্ট। অর্থাৎ আপনার এই ইনকামটা জেনারেট করতে আপনার একটা দল বা একটা টিম আপনাকে কি করতে হবে? নার্সিং করতে হবে। আপনি চাইলে আপনি পরের মাসে যে এসে $১,৫০,০০০ ইনকাম করবেন বিষয়টা এমনটা না। এখানে ডিপেন্ডস করবে আপনার টিমের সেল ভলিউম কেমন। অর্থাৎ আপনি কত বড় টিম তৈরি করেছেন তার উপরে। তো এই যে ইনকামটা, এই ইনকামটা কিন্তু অসংখ্য ব্যক্তি আমাদের কোম্পানি থেকে করছে। করে না যে এরকমটা না। অনেকেই করছে। হ্যাঁ, আপনি হয়তোবা বলছেন যে, সেলিম ভাই এটা ইনকাম করতে কতদিন সময় লাগতে পারে? এটা আমরা দেখব। বাট তার আগে আমি আপনাদেরকে বলছি যে এইটা একটা লেভারেজ কনসেপ্ট। কিরকম? যে আমরা ছোটবেলায় সবাই এই ঐকিক নিয়মের অঙ্কগুলো করেছি। যে একটা পুকুর খনন করতে ১০০ জন লোকের যদি ১৫ দিন সময় লাগে, ওই পুকুর খননটা আমি কম সময়ের মধ্যে আমি সুসম্পন্ন করব। কারণ বর্ষাকাল। পুকুরটা আমাকে তাড়াতাড়ি খনন করতে হবে। তাহলে এখানে ছোট্ট একটা মেথড আমাদেরকে ইউস করতে হয়। লোকটা বাড়ায় দিতে হয়। অর্থাৎ লেবারটা বাড়ায় দিতে হয়। হুম? তাহলে যদি আমরা সেখানে লোক সংখ্যাটা বাড়ায় দিই ১০০ র জায়গায় যদি আমরা ৩০০ বা ৫০০ দিয়ে দিই, তাহলে আল্টিমেটলি আমাদের ওই পুকুরটা খনন করতে সর্বোচ্চ হয়তোবা ২ থেকে ৫ দিন বা যেটা টাইম লাগবে সেটা চলে আসবে। মানে টাইমটা কম লাগবে। ঠিক তেমনি করে এখানে আপনার ইনকামটা ধীরে, ধীরে আমাদের শুরু হয়। আপনার এই ইনকামটা একসময় আমাদের $১,৫০,০০০ এ
আসবে এটা ডিপেন্ডস করবে সার্টিন অফ টাইম, একটা সময়ের ব্যবধানে কিন্তু এটা সবারই হবে। এটা ডিপেন্ডস করে হচ্ছে আমাদের টিমের ডেভেলপমেন্টের উপরে, আমাদের ট্রেনের নার্সিং এর উপরে, আমাদের টিম ম্যানেজমেন্টের উপরে। তো বন্ধুরা চলেন আমরা এই বিষয়টা দেখব যে আমাদের এই যে টিম কমিশন একটা প্রেডিকশন আমরা করি এখানে খুব নরমালি এবং খুব ইজিলি, যে এই যে সপ্তাহে 750 সাইকেল আমরা যদি ইনকাম করতে যাই আমাদের নরমালি কতদিন সময় লাগতে পারে বা কত বছর সময় লাগতে পারে। তো বন্ধুরা এখানে আমরা প্রথম বছর আমরা 100% কাজ করলে আমাদের ইনকামটা হয় $1,05,000, যেটা খুবই টাফ, বাট অনেকেই করে। তাহলে আমরা ধরে নিলাম আমরা সবাই মিনিমামটা একটা 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 গাণিতিক একটা ভাবে আমি এখানে উপস্থাপন করব যে 5% কাজ করলাম প্রথম বছর। কারণ আমি একা থাকবো, আমার একটা টিম তৈরি করতে হবে। সেই টিমটা নার্সিং করে তারা সিদ্ধান্ত নিয়ে কাজটা করবে। তার মানে কি আল্টিমেটলি প্রথম বছর কাজটা কম হয়। তাহলে ধরলাম 5% কাজ হয়েছে। আপনার টিমে বা আমার টিমে। তাহলে 5% কাজ হলো ব্যবসা, যেকোনো ব্যবসায় আমাদেরকে এভারেজ চিন্তা করতে হয়। এভারেজ। এমনটা না যে বছরের প্রত্যেকটা দিন সমান যায়। নো। বর্ষাকাল থাকে, গ্রীষ্মকাল থাকে, শীত থাকে, কুয়াশা থাকে, ওকে? যায় না। ঠিক তেমনি করে ব্যবসায়ী যারা, যেকোনো ব্যবসায়ী তারা সবসময় এভারেজ চিন্তা করে। জুন মাসে যে সেলটা হবে সেটা ডিসেম্বরে নাও হতে পারে, কম হবে অথবা বেশি হবে। এক্সাক্টলি আমাদের এটাও বিজনেস, এটা হচ্ছে অনলাইন বিজনেস। সো এখানে আমাদেরকে এভারেজ ভূমিকা পালন করতে হবে। অর্থাৎ প্রথম বছরে আপনার 500 বা 5,000 মার্কিন ডলার মান্থলি ইনকাম আসছে আপনার প্রথম বছরে। দ্বিতীয় বছরে আপনার একটা টিম যখন প্রথম বছরে তৈরি হয়ে গেল, তখন দ্বিতীয় বছরটা আপনি শুরু করবেন আপনার টিম সহ আপনি। তার মানে আপনার কাজটা বেশি হবে। আমরা ধরে নিলাম 15% কাজ হয়েছে। 100% এর জায়গায় দ্বিতীয় বছরের কাজ হচ্ছে 15%। তার মানে দ্বিতীয় বছর আপনার আমার ইনকামটা এভারেজ থাকতে পারে মিনিমাম টুকু $15,000 মার্কিন ডলার। ওকে? আমাদের এখানে অসংখ্য মেন্টর আছে যারা দ্বিতীয় বছরে $1,05,000 ইনকামে পৌঁছে গেছে। অনেকেই আছে। সো বন্ধুরা, 3rd ইয়ারে আমাদের আরেকটু বেশি কি হয়েছে? ইমপ্রুভমেন্ট হয়েছে। টিমটার একটা ভালো একটা শেপ তৈরি হয়েছে। টিমের একটা স্ট্রেংথ তৈরি হয়েছে। সেক্ষেত্রে 3rd ইয়ারে আমাদের 35% একটা কি? আমাদের আমাদের ওয়ার্ক এখানে কি করলো? আমাদের কমপ্লিট হয়েছে বা আমরা 30% কাজ করতে পেরেছি। তার মানে 35,000 মার্কিন ডলার আমাদের মান্থলি ইনকাম হবে ৩য় বছরের মাথায়, মান্থলি। 4th ইয়ারে আমরা 35 এর জায়গায় আরেকটু এফোর্ট দিয়ে ৩য় বছরে সরি ৪র্থ বছরে আমাদের 65% আমাদের কাজ হয়েছে। অর্থাৎ আমাদের এখানে এভারেজ মান্থলি ইনকাম 65,000 মার্কিন ডলার। বন্ধুরা 5th ইয়ারে দেখেন আমরা 100% কাজ করলাম, যে সর্বনিম্ন আমরা যদি একটা 5% কাজের এফোর্ট ধরি তাহলে আমি বলব ৫ বছরের মধ্যে আপনার আমার এই ইনকামটা এস্টাবলিশড হয়ে যাবে। কারণ জেনাস থেকে এরকম শত ব্যক্তিরা এই ইনকামটা করছে। আর এই প্রেডিকশন আমরা দেখলাম, আমরা যেভাবে কাজটা করছি এইভাবে আমরা যদি একেবারে নরমালি একেবারে মিনিমাম একটা লেভেল আমরা ধরি, তারপরও আমরা 5% যদি কাজটা প্রথম বছরে করি, তাহলে আমাদের ইনকামটাতে পৌঁছাতে আমাদের সময় লাগবে সর্বোচ্চ ৫ বছর। ৫ বছর পর আপনার মান্থলি ইনকাম বা আমার মান্থলি ইনকাম $1,05,000 মার্কিন ডলার। তার মানে নিয়ার অ্যাবাউট প্রায় 92 লাখ মার্কিন 92 লাখ বিডিটি। বাংলাদেশী টাকায় প্রায় ৯২ লক্ষ বা ৯৩ লক্ষ টাকা। এটা কেউ করে? অসংখ্য ব্যক্তিরা এখান থেকে করে। বন্ধুরা ৪ নাম্বার ইনকামটা হচ্ছে আমাদের লিডারশিপ ম্যাচিং বোনাস, যেটাকে আমরা বলে থাকি জেনারেশন কমিশন। এটা আনলিমিটেড। প্রিভিয়াস টা ছিল হচ্ছে লিমিটেড, অর্থাৎ $1,05,000। তবে এখানে অনেকেই একটা কোয়েশ্চেন করে যে ভাইয়া আমাদের ৭৫০ সাইকেল যে আমরা করলাম একটা সপ্তাহে, একসময় আমাদের টিম অনেক বড় হবে। হ্যাঁ, এক্সাক্টলি। তো সেক্ষেত্রে একটা কোয়েশ্চেন থেকে যায়, যখন আফটার 5 ইয়ার্স আমাদের টিমটা এমন বড় হচ্ছে আল্লাহর রহমতে, তাহলে সেখানে তো এক সপ্তাহে ৮০০ সাইকেল হতে পারে, ১,০০০ সাইকেল হতে পারে, ১৫০০ সাইকেল হতে পারে। হ্যাঁ, হতে পারে। তাহলে কি হবে? বন্ধুরা আপনাদেরকে বলে রাখছি, কোম্পানি এই ৭৫০ সাইকেলের পেমেন্ট আপনাকে এখানে দিয়ে দিবে। বাকি সাইকেল অর্থাৎ রেস্ট অফ দ্যা সাইকেল পরের সপ্তাহের জন্য ক্যারি ফরওয়ার্ড হবে। অর্থাৎ আমাদের এই জেনাস সিস্টেমে কোনো প্রোডাক্টস এর পয়েন্টস নষ্ট হয় না, ল্যাপস হয় না। আমাদের এখানে রিজার্ভ থাকে, অর্থাৎ রিস্টোর থাকে এখানে। এটা একদম এত চমৎকার এই মার্কেটিং প্ল্যানটা আমাকে লেগেছে। বিভিন্ন কোম্পানিতে পয়েন্টস গুলো ফ্লাশিং যায়। বাট এখানে পয়েন্টস ফ্লাশিং বা নষ্ট হয় না। সবগুলো স্টোর থাকে। অর্থাৎ কোম্পানি আপনাকে ৭৫০ সাইকেলের পেমেন্ট দিবে। পরের সপ্তাহে গিয়ে ক্যারি ফরওয়ার্ড হবে পয়েন্টস গুলো বা সাইকেল গুলো। তো এটা একটা চমৎকার বিষয় যেটা আমাকে খুব টাচ করেছে বা সবাইকে যারা দেখে মুগ্ধ হয়ে। ৪ নাম্বার ইনকাম প্রসিডিউরটা হচ্ছে লিডারশিপ ম্যাচিং বোনাস। এই ইনকামটা করার জন্য আমাদেরকে কোম্পানিতে জেড এক্সিকিউটিভ হতে হয়। খুবই ছোট্ট একটা র‍্যাংক জেড এক্সিকিউটিভ। তাহলে জেড এক্সিকিউটিভ যখন হব তখন আমরা জেনারেশন কমিশন পাবো। অর্থাৎ আমাদের যে টিম থাকবে ফার্স্ট জেনারেশন এর যারা
এখান থেকে $35 আমাদের টিম কমিশন ইনকাম করবে, সেখান থেকে আমরা একটা পার্সেন্টেজ পাবো। সেই পার্সেন্টেজটা কি? আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট লেভেল। আর এখানে ফার্স্ট লেভেল অর্থাৎ অর্থটা হচ্ছে আমরা যারা সরাসরি এখানে বিজনেসে ট্রেনিং করার পর, আমরা যে কাজটা করার পর যাদেরকে সরাসরি আমরা প্রোডাক্ট সেল করব আপনার স্পন্সরে, তারা হবে আপনার জন্য ফার্স্ট জেনারেশন অথবা ফার্স্ট লেভেল। এই ব্যক্তিরা যতদিন এই কোম্পানি থেকে যতবার $35 করে ইনকাম করবে, সেখান থেকে আপনি 20% সারা জীবন পাবেন। আপনি যদি ১,০০০ জন ব্যক্তিকে ফার্স্ট জেনারেশন করেন, তাহলে এই ১,০০০ ব্যক্তি যতবার $35 ইনকাম করবে, সেখান থেকে আপনি 20% পাবেন। মানে $35 এর 20% হচ্ছে $7 করে সারা জীবন। শর্ত হচ্ছে আপনাকে কোম্পানিতে জেড এক্সিকিউটিভ হতে হবে। এরপর সেকেন্ড লেভেল বা সেকেন্ড জেনারেশন। সেকেন্ড জেনারেশন থেকে আপনি পাবেন $35 এর 15% অর্থাৎ $5.25 প্রতি সাইকেল থেকে। তাদের টিম কমিশনের ইনকাম থেকে আপনি পাবেন। থার্ড জেনারেশন বা থার্ড লেভেল থেকে আমরা পাবো 10% অর্থাৎ $35 এর 10% হচ্ছে $3.5 প্রতি টিম কমিশন থেকে, যারা আমাদের থার্ড জেনারেশন থাকবে এই সকল ব্যক্তিদের কাছ থেকে। 4 to 7 জেনারেশন পর্যন্ত আমরা পাবো কোম্পানি থেকে 5% জেনারেশন কমিশন সারা জীবন। বন্ধুরা, এই ইনকামটা হচ্ছে আনলিমিটেড। আপনি ৩ নম্বর কমিশনটা দেখেছেন লিমিটেড অর্থাৎ $1,05,000 কিন্তু এটা হচ্ছে আনলিমিটেড। আপনি এটা চিন্তা করেন, যার ফার্স্ট জেনারেশন বেশি হবে বা ফার্স্ট লেভেল বেশি হবে, আল্টিমেটলি তার সেকেন্ড জেনারেশন বেশি হবে, তার থার্ড জেনারেশন বেশি হবে, তার ফোর্থ জেনারেশন বেশি হবে। এক্সাক্টলি। এই কারণে এই কোম্পানিতে স্পন্সরের মাত্রাটা একেবারে অসীম করেছে, ইনফিনিটি করেছে। এখানে কোম্পানি বলে নাই আপনি 50 টা স্পন্সর করে আর করতে পারবেন না। না, আপনি সারা জীবন লক্ষ, লক্ষ ফার্স্ট জেনারেশন আপনি তৈরি করতে পারেন। নো প্রবলেম। বন্ধুরা, চলেন আমরা একটা বিষয় একটু ইজি হব যে আমরা যারা এখানে টিমটা ডেভেলপ করি, অর্থাৎ কিভাবে আমাদের টিমটা ডেভেলপ হয়, কিভাবে আমরা পণ্যগুলো সেল করি। অর্থাৎ এখানে আমরা একটা ছোট্ট করে একটা গাণিতিক অঙ্ক আমরা করব সবাই মিলে, যে আপনি বা আমি এখানে, আপনি নিজেকে এখানে একটু তুলনা করেন। এটা আপনি আপনি কোম্পানিতে ট্রেন আপ হয়ে ভালো করে সুন্দর করে বুঝে কাজটা শুরু করলেন। আপনি ১০ জন ব্যক্তির কাছে ১০ টা প্যাকেজ সেল করলেন। ১০ টা প্যাকেজ। তার মানে আমাদের কোম্পানিতে হচ্ছে যারাই প্রোডাক্ট ক্রয় করবে, তারা বাই ডিফল্ট আমাদের বিজনেস পার্টনার হয়ে যাবে। অর্থাৎ এই ১০ জন হচ্ছে আপনার জন্য ফার্স্ট জেনারেশন। এই ১০ জন ব্যক্তি, আমি মিনিমামটা ধরলাম। আপনি আনলিমিটেড করতে পারেন। এখানে আপনি ২০০ করতে পারেন, ১০০ করতে পারেন, ৭০ করতে পারেন, ৫০ করতে পারেন, ৩০ করতে পারেন। এটা ইনফিনিটি। আমি একটা মিনিমামটা ধরলাম। ১০ জন। যেমন আমার ফার্স্ট জেনারেশন ব্যক্তিরা হচ্ছে ৪৩ জন। ওকে? আমার ইচ্ছা আছে রেস্ট অফ দ্যা আমরা কয়েকদিনের মধ্যে আমার 50 এই মাসের মধ্যে আমি 50 করে ফেলব ইনশাআল্লাহ। তাহলে এই ১০ জন ব্যক্তি যতবার কোম্পানি থেকে সারা জীবন যতবার $35 করে ইনকাম করবে মানে টিম কমিশন, সেখান থেকে আপনি 20% পাবেন আপনি সারা জীবন। আপনাকে হতে হবে জেড এক্সিকিউটিভ। আচ্ছা। এই ১০ জন আবার সেম কাজটা করলেন, ট্রেনিং করে আপনি তাদেরকে নার্সিং করলেন। তাদেরকে আমরা সবাই নার্সিং করব। ইউনাইটেড স্টেটস গ্লোবাল আমরা নার্সিং করব। এই ১০ জন ব্যক্তি সেম কাজটা করলো। সবাই ১০ জন করে। একটা ছোট একটা অঙ্ক আমরা করেছি। এটা বেশি হবে, বাট আমরা কমটা ধরেছি। একটা কনস্ট্যান্ট নিয়েছি। তাহলে ১০০ জন ব্যক্তিটা হচ্ছে আপনার সেকেন্ড জেনারেশন ব্যক্তি। এই ১০০ জন ব্যক্তি যতবার কোম্পানি থেকে $35 টিম কমিশন ইনকাম করবে, আপনি সেখান থেকে 15% আপনি পাবেন। অর্থাৎ $5.25 প্রতি সাইকেল থেকে সারা জীবন আপনি পাবেন। এখানে আপনার এই ইনকামটা করার জন্য আপনাকে পার্ল এক্সিকিউটিভ হতে হবে। এরপর এই ১০০ জন ব্যক্তি সেম কাজটা করলো, ১০ টা প্রোডাক্ট সেল করলো। সবাই সেম কাজটা করলো। তাহলে আপনার জন্য থার্ড জেনারেশন ব্যক্তি হচ্ছে ১,০০০ ব্যক্তি। আপনার টিমের থার্ড জেনারেশন ব্যক্তি কত? ১,০০০ বিজনেস পার্টনার। এই ১,০০০ বিজনেস পার্টনার যতবার তারা নিজের প্রয়োজনে কাজ করবে, নিজের প্রয়োজনে ইনকাম করবে, তাদের ইনকাম থেকে আপনি এখানে 10% পাবেন। অর্থাৎ টিম কমিশনের ইনকাম থেকে 10%। তাহলে টিম কমিশন আমরা জানি প্রতি সাইকেল কমিশনটা হচ্ছে $3.5 অর্থাৎ $35 10% $3.5 আপনি সারা জীবন পাবেন। এটা ইনকাম করার জন্য আপনাকে সাফার এক্সিকিউটিভ হতে হবে। সাফার এক্সিকিউটিভ। এরপর ফোর্থ জেনারেশন। এই ১,০০০ জন ব্যক্তি সেম কাজটা করলো। আপনার জন্য ১০,০০০। তখন আপনি যখন রুবি হবেন কোম্পানিতে, আমাদের কোম্পানিতে, তখন ফোর্থ জেনারেশন কমিশনটা আপনি কোয়ালিফাই করবেন। সেখান থেকে আপনি 5% আপনি পাবেন। এভাবে আপনি আপনি দেখতে পাচ্ছেন ১০,০০০ সেম কাজটা করলো। ১,০০,০০০ পারসন বা বিজনেস পার্টনার আপনার হয়ে গেল। গ্লোবালি এটা সারা পৃথিবী আপনি ১৫৫ টা দেশে এটা করতে পারবেন। তার মানে আপনি বা আমরা যে অপরচুনিটি পেয়েছি, এটা একটা সিস্টেমেটিক্যালি আমি একটা গাণিতিক একটা অঙ্ক দিয়ে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি বা একটু তথ্য দেওয়ার চেষ্টা করছি।
সেটা হচ্ছে যে যখনই আমরা 4th জেনারেশন থেকে 7th জেনারেশন পর্যন্ত ইনকামটা পাবো 5%, অর্থাৎ $35 5% হচ্ছে $1.75 প্রতি সাইকেল থেকে আমরা কমিশনটা পাবো সারা জীবন। তো বন্ধুরা, এখানে একসময় আমাদের আনলিমিটেড লক্ষ লক্ষ টিম মেম্বার সারা পৃথিবীব্যাপী থাকবে। ওকে? তো এখন এখানে আপনারা হয়তোবা অনেকে মনে করছেন, "ও বুঝতে পেরেছি বন্ধু। এটা তো ভাই লোক ধরা ব্যবসা। ও বুঝতে পেরেছি। এটা তো আমাকে লোক ধরতে হবে।" নো। আপনি একটা জিনিস খেয়াল করেন। এটা কত ইজি একটা ম্যাথ। আপনি এই যে ১০ মিলিয়ন একটা 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 টিম আপনার তৈরি হলো বা ১০ মিলিয়ন আপনার প্রোডাক্ট সেল হলো। দেখেন তো আপনি কয়টা প্রোডাক্ট সেল করেছেন? অনলি ১০ টা। অনলি ১০। এটা এত চমৎকার একটা প্ল্যাটফর্ম, এত চমৎকার একটা মার্কেটিং প্ল্যান জেনাস গ্লোবাল। যে আপনি কিন্তু সেল করেছেন ১০ টা। একটা সার্টেন টাইম পিরিয়ড আপনার টিম হবে লক্ষ, লক্ষ মানুষের সমন্বয়ে। যেটা অলরেডি জেনাস গ্লোবালের আমাদের মেন্টরদের হয়েছে বা অনেকের হতে যাচ্ছে। আমাদেরও হবে। হয়তোবা আমি বর্তমানে এই জায়গাতে অবস্থান করছি। এরই মধ্যে। কতদিন? ১৭ মাস। হ্যাঁ, আপনি হয়তোবা এই জায়গায় অবস্থান করছেন। নো প্রবলেম। এখানেও আপনি আসবেন। আমি এখানেও যাব। টাইম আপ পিরিয়ড। তবে অনেকেই বলে এটা লোক ধরা ব্যবসা। আমি বলব বন্ধুদের উদ্দেশ্যে প্লিজ না। এটা হচ্ছে কোম্পানির প্রোডাক্ট সেলিং। যারা প্রোডাক্ট নিবে তারাই এখানে ডিস্ট্রিবিউটর হবে, তারাই পার্টনার হবে। হ্যাঁ, হয়তোবা অনেকে কাজ করবে না। এটা তার প্রয়োজনে সে হয়তোবা কাজ করছে না। তার প্রবলেমের কারণে। বাট এখানে কাজ করার অপরচুনিটি আছে। টিমটা এভাবেই র‍্যাপিডলি গ্রো আপ হয়। এবং আরেকটা তথ্য দিয়ে রাখি বন্ধুরা, পৃথিবীতে মানে ব্যক্তি ছাড়া কোন ব্যবসায়ী সংগঠন টিকতে পারে না। পৃথিবীর যেকোনো ব্যবসা, আপনি যেকোনো ব্যবসা করেন সেখানে লোককে লাগবে। ইভেনচুয়ালি আমি একটা তথ্য দিয়ে রাখি বা এটা খুব মজা করে আমি অনেক সময় বলি। সেটা হচ্ছে যে আমরা যে বাড়িতে গৃহপালিত পশু পাখি আছে, ছাগল থাকে, গরু থাকে, তাদের তো ভুসি কিনতে হয়, খৈল কিনতে হয়। এই প্রোডাক্টটাও কিন্তু আমরাই গিয়ে আমরা মানুষ আমরা দোকান থেকে নিয়ে আসি। গরু বলে না, "হাম্বা আমাকে ১ কেজি খৈল দেন বা ভুসি দেন।" ওই গরুর খৈলটাও কিন্তু আপনাকে বা আমাকে কিনতে হয়। তার মানে ব্যবসা মানেই সেখানেই মানুষের প্রয়োজন। ক্রেতা এবং বিক্রেতা থাকবে। এটা হচ্ছে সহজ প্রসিডিউর। ওকে? তো এইভাবে আমাদের টিম কমিশন ইনকামটা আমাদের জেনারেট হয়। আমরা সবাই এই টিম কমিশনটা তখনই আমরা প্রপারলি ইনকাম করতে পারবো আমরা একটা সঠিক ডুপ্লিকেশন মেথড এর মাধ্যমে। আর এটার জন্য সর্বাত্মক সহযোগিতা করছে আমাদের চমৎকার একটা টিম পেয়েছি আমরা ইনোডিস স্টার গ্লোবাল। ওকে? সো বন্ধুরা, এইভাবে এই পেশাটার মানুষ এইভাবে এই সিস্টেমে যারা ইনকাম করছে গ্লোবালি, তারা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে বিলিয়নিয়ার মিলিয়নিয়ার হয়ে যাচ্ছে। বিলিয়নিয়ার বিলিয়নিয়ার হচ্ছে গ্লোবালি। অসংখ্য উদাহরণ আছে। এবং এই পেশাটা একটা মহৎ পেশা। ওকে? কারণ পৃথিবীতে এটা যে একটা বিগ বিজনেস, তার একটা স্লাইড আমি যে Google থেকে নিয়েছি। যে নেটওয়ার্ক মার্কেটিং যারা করে বা ডাইরেক্ট সেলিং যারা করে, তারা বাৎসরিক ইনকাম তাদের হচ্ছে $১৭৮ বিলিয়ন মার্কিন ডলার ইন্ডাস্ট্রি। কিন্তু যারা নায়ক, নায়িকা, গায়ক, গায়িকা, গায়কদের অবস্থা দেখেন মিউজিক ইন্ডাস্ট্রি ১৫ বিলিয়ন মার্কিন ডলার। পৃথিবীতে যত সিঙ্গার আছে সবাই মিলে ইনকাম করে এটা বা বার্ষিক টার্নওভার হয় এটা। যারা নায়ক, নায়িকা, অ্যাক্ট্রেস, ভিলেন আছে তারা সবাই মিলে ইনকাম করে কত? ৮৮ বিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ এর মধ্যে কারা আছে? টম ক্রুজ আছে, এর মধ্যে কারা আছে? ব্র্যাড পিট আছে, এর মধ্যে কারা আছে? রাসেল ক্রো আছে, এর মধ্যে কারা আছে? সালমান খান, শাহরুখ খান, আমির খান, ওকে বাংলাদেশের শাকিব খান। হুম? আর এর মধ্যে কারা আছে? এর মধ্যে আমরা সবাই আছি। এর মধ্যে আছে মাসুদ রানা ভাই, এর মধ্যে আছে গোলাম কিবরিয়া মিল্টন ভাই, এর মধ্যে কারা আছে? কে এম ফরহাদ ভাই, এখানে কে আছে? কেলভিন বেচারা আছে। ওকে? কারা? যারা নেটওয়ার্কার। আমরা এখানে নাম লিখিয়েছি। অর্থাৎ আমরা কিন্তু একটা মহৎ এবং চমৎকার একটা প্ল্যাটফর্ম কিন্তু আমরা পা দিয়েছি। বন্ধুরা, আমাদের অসংখ্য ব্যক্তিরা ইনকামটা করছে। আমি এই ইনকামের একটা ওয়েবসাইট থেকে একটা পেজ আপনাদেরকে শেয়ার করছি। এটা Google থেকে নেওয়া। এটা আপনাদেরকে আমি বলে দিব। আপনি একটু লিখে নিবেন Google অ্যাড্রেসটা। আপনি আপনার বাসায় বসে Google Chrome এ গিয়ে সার্চ দিয়ে ইনকামটা আপনি দেখতে পারবেন। ওকে? আমাদের কোম্পানি থেকে যারা টপ আর্নার, যারা ইনকাম করছে, কোম্পানির বয়স ১২ বছর। জেনাস থেকে দেখেন $৮,৫০,০০০ কে? কিম হুন। আর পিঙ্ক কালার বোর্ড এগুলো হচ্ছে আমাদের কোম্পানি থেকে। এরকম টপ ১০০ জন ব্যক্তির মধ্যে আমাদের কোম্পানি থেকে আসছে ১৮ জন ব্যক্তি যারা বিশ্বের এই যে নেটওয়ার্ক মার্কেটিং করছে বা ডিরেক্ট সেলিং করছে তারা তাদের মধ্যে টপ আর্নার আছে ১৮ জন। এটা আমি নভেম্বরে ২০২০ সালে আমি এটা নিয়েছি। আজকে ২১ সাল। এটা পুরাতন হয়ে গেছে। আপডেটটা যদি আপনারা চান, আমি আপনাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব। সবাইকে এই অ্যাড্রেসটা আপনার বাসায় আপনার Google এ আপনি লিখে নেন। পরে আপনি সার্চ করবেন আপনার সেশন। www.business4home এটা একটা আমাদের ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির একটা চমৎকার 24 আওয়ার্স সারা পৃথিবীর ব্যাপী মানুষ এটা সার্চ করে। লক্ষ, লক্ষ মানুষ প্রতিদিন এটা এই পত্রিকাটা বা এই
ইলেকট্রনিক মিডিয়াটা ফলো করে, এখানে এই শীটটা আপনি পাবেন। টপ আর্নার আপনি দিবেন। অথবা আপনি শুধুমাত্র জেনাস গ্লোবাল দিয়ে দিবেন। দেখতে পাবেন টপ আর্নার। এখানে বাংলাদেশী আমাদের রয়েছে কে? আমাদের মাসুদ রানা ভাই, যার ইনকামটা গুগলে শো করে। অর্থাৎ আমরা যারা এখানে আছি আমাদের ইনকামটাও কিন্তু একসময় গুগলে শো করবে। আফটার টাইম অফ শেয়ার ইনশাআল্লাহ। সো বন্ধুরা, আমরা এইভাবে ইনকামটা আমরা জেনারেট করি। এটা একটা অসীম ইনকাম করার একটা জায়গা। এটা ডিপেন্ডস করবে আপনার দক্ষতার উপরে, আপনার টিম ম্যানেজমেন্টের উপরে, আপনার স্কিলের উপরে। এই কারণে আমরা প্রতিনিয়ত ট্রেনিং করি। অনেকে বলে এত ট্রেনিং করে কি হবে ভাই? আমি বন্ধুদের উদ্দেশ্যে বলব, এই কোম্পানিতে বা এই সিস্টেমে সফল হওয়ার জন্য আপনাকে বেশি, বেশি ট্রেনিং এর মধ্যে থাকতে হবে। এর কোনো বিকল্প নেই। বন্ধুরা, ৫ নাম্বার ইনকাম প্রসিডিউরটা হচ্ছে কাস্টমার অ্যাকুইজিশন ইনিশিয়েটিভ। এটা আরেকটু বেশি। যখন আপনার ফার্স্ট জেনারেশন ব্যক্তিরা তাদের প্রয়োজনে আমাদের প্রোডাক্টটা হচ্ছে নোবেল নমিনেটেড প্রোডাক্ট, বিশ্বের সেরা সায়েন্টিস্টদের গবেষণাকৃত প্রোডাক্ট, যে প্রোডাক্টটা নিয়ে আমরা ঘরে বসে অনলাইনের মাধ্যমে ১৫৫টা দেশে বিজনেস করছি। তাহলে প্রোডাক্টটা কথা বলে বিধায় আমাদের রিজার্ভের মতো প্রোডাক্ট গ্লোবাল সেলের 45% শুধুমাত্র রিজার্ভ থেকে আসে। পৃথিবীর সেরা ফুড সাপ্লিমেন্ট। এটা আমার কথা না, এটা ইউএস এফডিএ এর কথা। ইউনাইটেড স্টেটস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টার তার কথা। সো বন্ধুরা, এই প্রোডাক্টটা শেষ হওয়ার পর আমরা কিন্তু প্রোডাক্ট শেষ হলেই, ভালো প্রোডাক্ট হলে কিন্তু আমরা রিপারচেজ করি, পুনরায় ক্রয় করি। এক্সাক্টলি আপনার বিজনেস পার্টনার বা আমার বিজনেস পার্টনার যারা এরকম ৫ জন ব্যক্তি, তাদের প্রয়োজনে কোনো একটা মাসে তারা যদি 60 পয়েন্টের একটা প্রোডাক্ট ক্রয় করে, সে মাসে আপনি ফার্স্ট জেনারেশন কমিশন পাবেন 25%। যেখানে 20% আমরা পেতাম, সেখানে আমরা পাবো 25%। এটার পরিমাণটা যদি টিমমেটসদের পরিমাণটা যদি ১০ জন হয়, যে ১০ জন টিমমেটস তাদের প্রয়োজনে সৌন্দর্য বর্ধন এবং সুস্থতা রক্ষার জন্য আমাদের সকল পণ্য, সেখানে আমরা পাবো সেই মাসে কমিশনটা পাবো হচ্ছে ফার্স্ট জেনারেশন 30%। অর্থাৎ বন্ধুরা, $35 সেখানে আমরা $7 করে না পেয়ে আমরা সেই মাসে পাবো যত সাইকেল হবে ফার্স্ট জেনারেশনের, যত টিমমেটস যারা থাকবে তারা ইনকাম করবে, সেখান থেকে আমি পাবো $10.5 করে, বা আপনি পাবেন $10.5 করে। এটা একটু এক্সট্রা আমাদের ইনকাম প্রসিডিউর। ৫ নাম্বার। ৬ নাম্বারটা হচ্ছে ডিরেক্টর বোনাস। আমাদের কোম্পানিতে ২ ক্যাটেগরি আমাদের র‍্যাংক গুলো আছে। একটা হচ্ছে এক্সিকিউটিভ র‍্যাংক, আর একটা হচ্ছে ডিরেক্টর লেভেলের। ডিরেক্টর লেভেলের র‍্যাংক হচ্ছে রুবি ডিরেক্টরের উপরে। রুবি ডিরেক্টর, এমারাল্ড ডিরেক্টর, ডায়মন্ড ডিরেক্টর, ডাবল ডায়মন্ড ডিরেক্টর, ট্রিপল ডায়মন্ড ডিরেক্টর, এভাবে আমাদের ডিরেক্টর, ক্রাউন ডায়মন্ড ডিরেক্টর পর্যন্ত আমাদের ডিরেক্টর লেভেল। আর বিলো রুবি ডিরেক্টর আমাদের সাফার এলিট এক্সিকিউটিভ পর্যন্ত আমাদের যে র‍্যাংক গুলো, এগুলো এক্সিকিউটিভ লেভেলের র‍্যাংক বলে। সো কোম্পানি বলছে যারা ডিরেক্টর লেভেলের র‍্যাংক গুলো অর্জন করতে যাচ্ছে বা করবে, তারা কোম্পানি গ্লোবাল সেলে 3% একটা পুল থাকবে, একটা ফান্ড থাকবে। আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের কোম্পানি গত ৬ বছর থেকে ধারাবাহিকভাবে $1 বিলিয়নের উপরে সেল করে। তাহলে ১ বিলিয়নে 3% মানে কত? $৩৩ লক্ষ। $৩৩ লক্ষ একটা পুলে থাকে। এই পুলটাকে বলা হয় ডিরেক্টর বোনাস পুল। সেখান থেকে আমাদের কোম্পানিতে যারা রুবি এবং এমারাল্ড ডিরেক্টর হবে, তারা এই গ্লোবাল সেলে 1% প্রতি ৩ মাস পর পর একটা সুষম বন্টন হারে সারা জীবন পাবে। এটা একটা ফিক্সড রয়্যালটি ইনকাম। যে আমাদের কোম্পানিতে যারা রুবি এমারাল্ড ডিরেক্টর হবে, তারা গ্লোবাল সেলের 1% প্রতি কোয়ার্টারলি, অর্থাৎ ৩ মাস পর পর সারা জীবন পাবে। আপনারা, এটা ডিপেন্ডস করে হচ্ছে আমাদের পিজিবির উপরে, অর্থাৎ পার্সোনাল গ্রুপ ভলিউম যেটা আমাদের আছে পিজিবি, অর্থাৎ এই পিজিবির প্রতি ১,০০০ সিবি সেল হলে আপনাকে একটা শেয়ার দেওয়া হয়। তাহলে ৩ মাসে যদি আপনার ৫০টা শেয়ার হয়, তাহলে ৫০ গুণন একটা পার্সেন্টেজ আপনি পাবেন। কারো হবে ১০০ শেয়ার, তার জন্য একটা পার্সেন্টেজ সে পাবে। কারো জন্য হবে ২০০ শেয়ার, তার জন্য সে বেশি পাবে। ওকে? তবে এখানে আমাদের কোম্পানি একটা প্রেডিকশন করেছে, মিনিমামটা একটা রুবি ডিরেক্টর পার শেয়ারে $৭২৬ পাবে। একজন রুবি ডিরেক্টর আমাদের কোম্পানিতে প্রতি ৩ মাস পর পর একটা শেয়ারের মিনিমাম মূল্যটা পাবে হচ্ছে $৭২৬। তাহলে একটা রুবি ডিরেক্টর হয়তো বা পিজিবি সেল হচ্ছে ৫০,০০০ পিজিবি। তাকে ১০০ দিয়ে ১,০০০ দিয়ে যদি আমরা ভাগ করি, তার মানে ৫০টা শেয়ার তার হইল। তাহলে ৫০ গুণন ৭২৬, এটা মিনিমামটা হবেই। তাহলে আপনি একটু দেখেন কত মার্কিন ডলার ৩ মাসে ইনকাম, এক্সট্রা ইনকাম। আচ্ছা, এরপর এমারাল্ড ডিরেক্টর যারা হবে, তারা একটা শেয়ার পার শেয়ারের মিনিমাম মূল্য হবে আমাদের কোম্পানিতে হয় ৫,৩৩৭ মার্কিন ডলার। হয়তোবা একটা এমারাল্ড ডিরেক্টর তার পিজিবি সেল হচ্ছে হয়তোবা ১ লাখ। তাহলে সে শেয়ার পাবে এখানে কত? ১০০ টাকা। তাহলে ১০০ গুণন ৫,৩৩৭ মার্কিন ডলার।
তার মানে 53,337 মার্কিন ডলার 3 মাসে ইনকাম। 53,000 দ্যাটস মিন আমি যদি বলি আপনাদেরকে প্রায় 40 থেকে 45 লক্ষ টাকা 3 মাসে এক্সট্রা ইনকাম। বন্ধুরা এটা হচ্ছে রয়্যালটি ইনকাম। এরপর যারা ডায়মন্ড এবং অ্যাবভ র‍্যাংক গুলো থাকবে, ডায়মন্ড এন্ড অ্যাবভ, তারা গ্লোবাল সেলের 3% পাবে প্রতি 3 মাস পর পর একটা সুষম বন্টন। এই বন্টনের মাধ্যমে সারা জীবন। বন্ধুরা এটা এমনটা না রুবি তার নিজের টিমের সেল, এমারাল্ড তার নিজের টিমের সেল, একজন ডায়মন্ড তার নিজের টিমের সেল বা একজন ডাবল ডায়মন্ড নিজের টিমের সেল। নো, এটা গ্লোবাল সেলে 3% সারা জীবন 3 মাস পর পর একটা সুষম বন্টন হারে পেয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ইনকাম প্রসিডিউর। আমাদের 6 ধরনের কমিশন, কোনটা আমাদের সাপ্তাহিক দিচ্ছে আর কিছুটা আমাদের কোয়ার্টারলি দিচ্ছে। এটা হচ্ছে আমাদের প্রথম পার্টটা আমি আলোচনা করলাম বন্ধুরা। হয়তো অনেক কোশ্চেন আপনাদের থেকে থাকতে পারে। আপনারা অবশ্যই চ্যাট বক্সে সেটা উল্লেখ করবেন। আমি চ্যাট বক্সটা খুলে দিব। সেকেন্ড পার্টটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে র‍্যাংক। আমরা পৃথিবীতে যে কোনো অর্গানাইজেশনে কাজ করি না কেন, সেখানে আমাদের যদি ইন্সপিরেশন না থাকে, আমাদের যদি লক্ষ্যমাত্রা অনুযায়ী যদি আমাদের না থাকে, সেলিব্রেশন না থাকে, আমাদের যদি র‍্যাংক অর্জন করার যদি আমাদের কি না থাকে, অপরচুনিটি না থাকে, সারা জীবন একটা র‍্যাংকে কাজ করতে কারো ভালো লাগে না। এই কারণে প্রত্যেকটা সেক্টরে কি আছে, জুনিয়র, সিনিয়র, হ্যাঁ, টপ, এরকম বিভিন্ন ধরনের কি আছে, র‍্যাংক গুলো আছে। সো বন্ধুরা আমাদের এখানে তার ব্যতিক্রম না। এই কোম্পানিতে আমাদের 17টা র‍্যাংক নিয়ে আমরা কাজ করছি। প্রত্যেকটা র‍্যাংক যখন আমরা অধিষ্ঠিত হব, কোম্পানি আমাদেরকে সেলিব্রেট করবে। এছাড়া আমরা গ্রুপের পক্ষ থেকে তাদেরকে খুব ঝলমলে বিভিন্ন ধরনের সেলিব্রেশন গুলো আমরা দিয়ে থাকি। বন্ধুরা চলেন বন্ধুরা আমরা র‍্যাংক নিয়ে আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের জেনাস্টের 17টা র‍্যাংক এখানে রয়েছে। অ্যাসোসিয়েট মেম্বার, ডিস্ট্রিবিউটর, এক্সিকিউটিভ, জেড, পার্ল, সাফায়ার, সাফায়ার এডিট, রুবি ডিরেক্টর, এমারাল্ড ডিরেক্টর, ডায়মন্ড ডিরেক্টর, ডাবল ডায়মন্ড ডিরেক্টর, এইভাবে র‍্যাংক গুলো আছে। তো চলেন আমরা দেখব কিভাবে আমরা এখানে র‍্যাংক গুলো অর্জন করি। তবে প্রথম র‍্যাংকটা বন্ধুরা এখানে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যখন এটা অর্জন করি, এটা আমাদের খুবই ইজি একটা প্রসিডিউর। বর্তমানে আমরা যখন সাইন আপ করবো, ফ্রি সাইন আপ, কোনো টাকা লাগছে না, একেবারে ফ্রি। আমি যখন কাজটা শুরু করেছিলাম তখন $30 লাগতো। আমি জানি না বাংলাদেশে খুব তাড়াতাড়ি হয়তো বা ওপেনিংটা হওয়ার পর $30 শুরু হতে পারে। বিশ্বের বিভিন্ন জায়গায় $30 আছে, কোন জায়গায় $1 আছে, কোন জায়গায় $34 কি আছে। আমাদের এই কোম্পানি থেকে যে আমরা ইয়েটা নিয়ে থাকি, ওয়েবসাইটে নিয়ে থাকি তার জন্য, বা লাইসেন্সটা নিয়ে থাকি তার জন্য। সো এটা আমাদের জন্য ফ্রি। বাংলাদেশে যারা আমরা অবস্থান করছি ফ্রি। তাহলে অ্যাসোসিয়েট, এরপর ডিস্ট্রিবিউটর কিভাবে হবো? ডিস্ট্রিবিউটর যখন আমরা মিনিমাম 100 পয়েন্টস এর একটা প্যাকেজ অথবা প্রোডাক্ট আমরা পারচেজ করব, তখন আমরা কোম্পানিতে ডিস্ট্রিবিউটর মেম্বারশিপ পেয়ে যাব, ডিস্ট্রিবিউটরশিপ পেয়ে যাব, অথবা আমরা বলে থাকি এন্টারপ্রেনারশিপ আমরা পেয়ে থাকি। এবং এক্সিকিউটিভ 3 নম্বরে। চলেন বন্ধুরা এক্সিকিউটিভ কিভাবে হবো? এখানে আপনি নিজেকে একটু কল্পনা করেন, আপনি আপনার লেফট টিমে একটা, রাইট টিমে একটা, যখন 2টা প্রোডাক্ট সেল করবেন 2টা পার্সনের কাছে, তখন আপনি হবেন এক্সিকিউটিভ। এটা 3 নম্বর র‍্যাংক। এটা ডিফারেন্স করবে হচ্ছে যখন আপনার সরাসরি স্পন্সরে আপনি 2টা ব্যক্তির কাছে 2টা প্রোডাক্ট সেল করবেন, তখন আপনি হবেন এক্সিকিউটিভ মেম্বার। আমাদের 4 নাম্বার র‍্যাংকটা হচ্ছে জেড এক্সিকিউটিভ। কোম্পানিতে যখন আপনি জেড দুভাবে হওয়া যায়। একটা হচ্ছে ডিস্ট্রিবিউটর তৈরি করে হওয়া যায়, আরেকটা হচ্ছে এক্সিকিউটিভ তৈরি করে হওয়া যায়। তবে এখানে যে বিষয়টা দেওয়া আছে যে আপনি যদি কোম্পানিতে 8টা সরাসরি স্পন্সর করে 8টা ব্যক্তির কাছে 8টা প্রোডাক্ট সেল করেন, তাহলে আপনি এখান থেকে এক্সিকিউটিভ হবেন, অথবা আপনার নিচে যখন আপনি 4টা এক্সিকিউটিভ তৈরি করেন, এই যে L1, L2, R1, R2, এই ব্যক্তিগুলো আপনার হচ্ছে এক্সিকিউটিভ। এটা একটা এক্সিকিউটিভ, এটা একটা এক্সিকিউটিভ, এটা একটা এক্সিকিউটিভ, এটা একটা, এই 4টা এক্সিকিউটিভ যখন হবে, তখন আপনি কোম্পানিতে হবেন জেড এক্সিকিউটিভ। অথবা আপনি এভাবে করতে পারেন N1, L2, L3, L4, R1, R2, R3, R4, এভাবে 8টা প্রোডাক্ট যখন আপনি সরাসরি সেল করবেন আপনার লেফট টিম এবং রাইট টিম মিলে, তখন আপনি হবেন জেড এক্সিকিউটিভ। বন্ধুরা তবে এখানে একটা শর্ত থাকবে, যখন আপনি 8 জন ডিস্ট্রিবিউটর করবেন, তখন কোন একটা পাশে মিনিমাম আপনাকে 3 জন ডিস্ট্রিবিউটর থাকতে হবে। আর যদি আপনি এক্সিকিউটিভ তৈরি করে আপনি জেড হন, তাহলে কোন একটা পাশে একটা এক্সিকিউটিভ আপনাকে তৈরি করতে হবে। ভেরি সিম্পল। বন্ধুরা আমরা এই এক্সিকিউটিভ হলে আমাদের ফায়দা কি? ফায়দাটা হচ্ছে কোম্পানিতে যে 4 নাম্বার ইনকাম জেনারেশন কমিশন আমাদের স্টার্ট হয়ে যায়। জেনারেশন কমিশন। কারণ আপনি জেড এক্সিকিউটিভ হওয়ার পর আপনার ফার্স্ট জেনারেশনে যত ব্যক্তিরা আছে, এই ব্যক্তিগুলো যতবার $35 ইনকাম করবে, সেখান থেকে আপনি সারা জীবন আপনি 20% পাবেন। মানে এরা যদি $100 টিম কমিশন ইনকাম করে, সেখান থেকে আপনি $20 পাবেন। এরা যদি $1000 টিম কমিশন ইনকাম করে, সেখান থেকে আপনি $200 আপনি টিম কমিশন পাবেন। জেনারেশন কমিশন আপনি পাবেন সারা জীবন। এটা হচ্ছে জেড। এরপরে পার্ল এক্সিকিউটিভ কিভাবে? পার্ল এক্সিকিউটিভ 2 ভাবে হওয়া যায়। বর্তমান এই মাসে একটা চমৎকার অফার যাচ্ছে, আর মাত্র কয়েকটা দিন আছে। আমি আপনাদেরকে বলছি, একটু মনোযোগী হবেন প্লিজ।
আপনি পার্ল এক্সিকিউটিভ এই মাসে যেভাবে আপনি হবেন সেটা হচ্ছে আপনি সরাসরি 8টা ডিস্ট্রিবিউটর তৈরি করবেন অথবা 8টা প্রোডাক্ট 8 জনের কাছে, সরি 12টা প্রোডাক্ট আপনি 12 জন ব্যক্তির কাছে সেল করবেন। L1, L2, L3, L4 আর R1, R2, R3, R4 এভাবে 8টা প্রোডাক্ট। 12টা প্রোডাক্ট। একপাশে 8টা, একপাশে 4টা। এভাবে হওয়া যায়। অর্থাৎ 12টা ডিস্ট্রিবিউটর আপনি তৈরি করবেন। তাহলে আপনি পার্ল এক্সিকিউটিভ হবেন। তাহলে এই মাসে যদি আপনি এটা করেন, তাহলে আপনি পার্ল এক্সিকিউটিভ হলে আপনি এক্সট্রা একটা এখানে ইনসেনটিভ কোম্পানি প্রোভাইড করছে। আপনি $350 আপনি এখান থেকে একটা এক্সট্রা ইনকাম করতে পারবেন। এবং আপনি $35 একটা টিম কমিশন ইনকাম করবেন। সব মিলে $385 আপনার ইনকাম হবে, যেটা বাংলাদেশের কারেন্সিতে ৳33,500। এবং আমাদের গ্রুপ থেকে আমরা ঘোষণা দিয়েছি, যারা এখান থেকে এই মাসে পার্ল এক্সিকিউটিভটা ডান করবে তাদেরকে নিয়ে কক্সবাজারে ৩ দিনের একটা ট্যুর থাকবে। চমৎকার একটা ট্যুর। আমরা সবাই মিলে সেখানে মজা করব, আনন্দ করব, ফুটবল খেলবো, ক্রিকেট খেলবো, কানামাছি খেলবো, বউসি খেলবো। ওকে? আমরা খুব মজা করব। সো বন্ধুরা, আমরা এই মাসে এইভাবে প্রসিডিউর মিট করি যে আমরা আমাদের পার্লটা ১২ জন ডিস্ট্রিবিউটর তৈরি করার মাধ্যমে আমরা পার্লটা করি। কারণ এত কম পিজিবিতে এত কম টার্গেটে কোম্পানি এত একটা মার্কিন ডলার ইনসেন্টিভ দিবে এটা আমি কখনোই পাই নাই আমার এই ১৭ মাসে। আমি আপনাদেরকে বলবো বিনীতভাবে আপনার ১২টা যারা এই পার্ল হন নাই ১২টা ডিস্ট্রিবিউটর আপনি তৈরি করবেন। অথবা আপনি পার্ল আরেকটা ভাবে হওয়া যায় যখন আপনার নিচে ৮ জন এক্সিকিউটিভ আপনি তৈরি করবেন। তবে এটা আপনি এই মাসে তৈরি করলে আপনি আপনি কি পাবেন না? আপনি হয়তোবা এই পিসিবিটা আপনার হবে না। সেক্ষেত্রে আমি আপনাকে বলব, আপনি এখান থেকে হ্যাঁ, পিসিবি হবে। আমি আপনাকে পরামর্শ দিব আপনি ১২ জন ব্যক্তির কাছে ১২ টা প্রোডাক্ট সেল করেন। কারণ এই ব্যক্তিগুলো পরের মাসে যে ইনসেন্টিভটা আসতেছে সেখানে তার এক্সিকিউটিভ হলে আপনি সাফার এক্সিকিউটিভ। ওই ১২ জন ব্যক্তি মাত্র ২ টা করে প্রোডাক্ট সেল করলে আপনি সাফার এক্সিকিউটিভ। আগামী ২ মাস মিলে। সো চমৎকার ইনসেন্টিভটা আসতেছে। এই মাসের ইনসেন্টিভটা আমরা নিব এবং আগামী মাসের ইনসেন্টিভটাও আমরা নিয়ে নিব। পার্ল এক্সিকিউটিভ হলে আমাদের সুবিধাটা কি বন্ধুরা? জেড এক্সিকিউটিভ হলে আমাদের ফার্স্ট জেনারেশন কমিশন 20% এবং সেকেন্ড জেনারেশন কমিশন পার্ল হওয়ার পর শুরু হয়। অর্থাৎ $35 এর 15% করে। যারা আপনার সেকেন্ড জেনারেশন ব্যক্তি থাকবে, এই ব্যক্তিরা যতবার টিম কমিশন ইনকাম করবে, সেখান থেকে আপনি 15% মানে $5.25 প্রতি সাইকেল থেকে আপনি পাবেন। সারা জীবন। বন্ধুরা এরপর সাফার এক্সিকিউটিভ আমাদের কোম্পানিতে ৬ নাম্বার র‍্যাংক। খুবই ভাইটাল একটা র‍্যাংক। সাফার এক্সিকিউটিভ এখানে যখন আপনি ১২ টা এক্সিকিউটিভ তৈরি করবেন, আপনার ২ টা টিম মিলে একটা লেফট টিম ও রাইট টিম, একপাশে মিনিমাম ৩ টা এক্সিকিউটিভ তৈরি করতে হবে একটা টিমে। মানে একটা টিমে ৩ টা। হয়তো আপনি লেফট টিমে ৩ টা তৈরি করেছেন, রাইট টিমে হয়তো ৯ টা অথবা ৪-৮ অথবা ৬-৬। আমি আপনাদেরকে বলব আপনারা ৪-৮ করবেন। অথবা আপনার মেন্টরের সাথে আপনি কথা বলে নিবেন যে আমি ৪-৮ এ করব না আমি ৩-৯ করব। আমি আপনাদেরকে বলব আপনি ৪-৮ এ করবেন অথবা ৫-৭ এ করবেন। ওকে? তো বন্ধুরা এই যে সাফারটা এটা আগামী মাসের একটা চমৎকার ইনসেন্টিভ আসতেছে বা আসিবে আমরা জানি ইনশাআল্লাহ। হয়তো হয়ে যাবে এটা। তো সেক্ষেত্রে আমি বন্ধুদের উদ্দেশ্যে বলব এই মাসে আপনারা সাফার হয়ে গেলে আগামী ২ মাসে মিলে আপনাদের এই ৬০ দিনে কিন্তু ১২ টা ব্যক্তিকে এক্সিকিউটিভ বানানো কোনো ঘটনাই না। সেখানে আপনার একটা বিগ অঙ্কের একটা ইনকাম কিন্তু জেনারেট হবে। যার কারণে এই মাসের চ্যালেঞ্জটা আপনারা নিয়ে নেন। আপনার ১২ টা ব্যক্তিকে ১২ টা প্রোডাক্ট সেলের মাধ্যমে আপনারা পার হয়ে যান। তাহলে পরের ২ মাসে আপনি সাফার হয়ে যাবেন। সাফার হলে মিনিমাম আমরা একটা আন্দাজ করছি যে আমরা প্রায় ৳২ থেকে ৳২.৫ লক্ষ টাকার একটা ইনকাম এখান থেকে এনশিওর পাবো বা আমরা পাবো ইনশাআল্লাহ। সো সাফারটা এভাবে হবে। এরপর কোম্পানিতে এটা একটা খুবই ভাইটাল র‍্যাংক। সাফার হলে কি? আমরা সাফার হলে জেড এক্সিকিউটিভ হলে যে ফার্স্ট জেনারেশন 20% পাবো, সেকেন্ড জেনারেশন 15% পাবো। আমরা জেনারেশন কমিশন সাফার হওয়ার পর এখান থেকে 10% পাবো। আপনি দেখেন বন্ধুরা একটু খেয়াল করেন, কোম্পানিতে এই ৩ টে জেনারেশন কমিশনটাই বেশি। 20%, 15%, 10%। এই কারণে সাফার এক্সিকিউটিভ র‍্যাংকটা হচ্ছে আমাদের কোম্পানিতে ডায়মন্ড ডিরেক্টর হওয়ার একটা ভিত। একটা ভিত র‍্যাংক আমরা বলে থাকি। একটা ফাউন্ডেশন র‍্যাংক বলে থাকি। এবং আমাদের শ্রদ্ধাভাজন মেন্টর জনাব আলহাজ গোলাম কিবরিয়া মিল্টন স্যার যিনি আমার মেন্টর, উনি চমৎকার একটা কথা বলে যে এটা হচ্ছে ফুলসিরাত পাড়ি দেওয়ার মতো একটা র‍্যাংক। যারা কোম্পানিতে সাফার এক্সিকিউটিভ হবে তারা সময়ের ব্যবধানে সবাই ডায়মন্ড ডিরেক্টর হবে। কারো হয়তোবা ২ বছর লাগবে, কারো ১ বছর লাগবে, কারো ৩ বছর, কারো ৫ বছর, কারো ১০ বছর এর মধ্যে হয়ে যাবে। কারণ এটা একটা ফাউন্ডেশন র‍্যাংক। এ কারণে এই র‍্যাংকটাকে খুব বেশি আমরা গুরুত্ব দিই। কোম্পানি খুব গুরুত্ব দেয়। আমরা এই র‍্যাংকটা হলে কোম্পানিতে আমাদের একটা র‍্যাংক আমাদের গ্রুপে একটা র‍্যাংক রয়েছে। ডিটিএম আমরা বলে থাকি। ডায়নামিক টিম মেম্বার। তার একটা টিম তৈরি হয়। তাকে একটা টিমের একটা নামকরণ করার একটা সুযোগ দেওয়া হয়। ওকে? তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের আ সাফার পর্যন্ত আমাদের র‍্যাংক। এর পরবর্তী র‍্যাংক গুলো খুবই ইজি। কেন ইজি? তখন আপনাকে শুধুমাত্র আ কোম্পানিতে সাইকেল মেক করতে হবে। এটা হচ্ছে আমাদের মান্থলি র‍্যাংক। অর্থাৎ আমাদের ইনকামটা কোম্পানি আমাদেরকে দেয় সাপ্তাহিক কিন্তু র‍্যাংক গুলো অর্জন করি আমরা মান্থলি। আপনার সাফার হওয়ার পর আপনি যখন কোম্পানিতে আপনার যে টিম থাকবে ৫০ জন বা ৬০ জন বা ১০০ জন একটা টিম থাকবে।
সে টিমমেটসদের আপনি কি করবেন? সহযোগিতা করবেন। আপনি লিডারশিপ ভূমিকা পালন করবেন। এছাড়া আপনি তাদেরকে কাজ শিখাবেন, টিমের দায়িত্ব নেবেন। তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে একটা ইনকামটা কিন্তু থাকে। তো কোনো একটা মাসে সাফার হওয়ার পরে আপনি যখন 25 টা সাইকেল সমপরিমাণ ইনকাম করবেন বা 25 সাইকেল ইনকাম করবেন, তখন আপনার র‍্যাংকটা কোম্পানি ঘোষণা করবে সাফার 25 এক্সিকিউটিভ। যখন কোনো একটা মাসে সাফার হওয়ার পর আপনি যখন 50 টা সাইকেল সমপরিমাণ ইনকাম করবেন বা 50 বার আপনি $35 করে ইনকাম করবেন, তখন ওই মাসে আপনাকে র‍্যাংক দিবে কোম্পানি সাফার 50 এক্সিকিউটিভ। যখন কোনো একটা মাসে আপনি সাফার হওয়ার পর ১০০ সাইকেল সমপরিমাণ ইনকাম করবেন অথবা ১০০ বার আপনি $35 করে ইনকাম করবেন, আপনাকে ওই মাসে কোম্পানি ঘোষণা করবে সাফার এলিট এক্সিকিউটিভ। সাফার এলিট এক্সিকিউটিভ। এটা হচ্ছে আমাদের এক্সিকিউটিভ পর্যন্ত র‍্যাংক। অর্থাৎ এক্সিকিউটিভ থেকে সাফার এলিট পর্যন্ত আমরা এক্সিকিউটিভ র‍্যাংক বলে থাকি। আর কোম্পানি এরপর থেকে ডিরেক্টর র‍্যাংক বলছে। যেমন রুবি ডিরেক্টর। কিভাবে? কোনো একটা মাসে যখন আপনি ২০০ সাইকেল সমপরিমাণ ইনকাম করবেন অথবা ২০০ বার আপনি টিম কমিশন $35 করে ইনকাম করবেন, ওই মাসে আপনাকে রুবি ডিরেক্টর ঘোষণা করা হবে। এখানে ছোট্ট একটা শর্ত থাকে, এটা সবারই হয়ে যায়। ফার্স্ট জেনারেশন থেকে ২ টা লিংকে বা ২ টা লেগে ২ জন সাফার এক্সিকিউটিভ থাকতে হয়। এটা হয়ে যায়, অসংখ্য হয়। কারো ৩০ টা, কারো ৫০ টা সাফার হয়ে যায়। সো কোন একটা মাসে যখন আপনি ৫০০ সাইকেল সমপরিমাণ ইনকাম করবেন বা ৫০০ বার আপনি $35 করে ইনকাম করবেন, আপনাকে ওই মাসে কোম্পানি ঘোষণা করবে এমআরএল ডিরেক্টর, গ্লোবাল সেলের 1%। বন্ধুরা, আমরা দেখলাম $৫,৩৩৭ পার শেয়ার। এটা আসবেই এমআরএল হলে। আর রুবি হলে 1%, যেটা আমরা দেখলাম $৩৩৭। নট ব্যাড। সো বন্ধুরা, এই যে আমরা যখন এমআরএল হবো, ছোট্ট একটা শর্ত থাকে এখানে, ৪ টা সাফায়ার লাগে। আপনার ফার্স্ট জেনারেশন থেকে ৪ টা সাফায়ার, এটা হয়ে যায় ইনশাআল্লাহ। আচ্ছা, এরপর আপনি কোনো একটা মাসে যখন ১০০০ বার আপনি $৩৫ ইনকাম করবেন অথবা ১০০০ সাইকেল করবেন কোনো একটা মাসে, তখন কোম্পানি আপনাকে ডায়মন্ড ডিরেক্টরে পদবি এখানে উন্নীত করবে। এবং পরের মাসে আরেকটা টার্গেট থাকে, ছোট্ট একটা টার্গেট, সেখানে হচ্ছে ৫০০ সাইকেল করতে হয়। অর্থাৎ ২ মাস সমন্বয়ে আমাদেরকে ১৫০০ সাইকেল কমপ্লিট করতে হয় ডায়মন্ড ডিরেক্টরের জন্য। ১ম মাসে ১০০০, পরের মাসে ৫০০ সাইকেল। এই হচ্ছে আমাদের ডায়মন্ড পর্যন্ত র‍্যাংক। এবং এছাড়াও আমাদের র‍্যাংক গুলো আছে ডাবল ডায়মন্ড, ট্রিপল ডায়মন্ড। আমি আপনাদেরকে বলব ডায়মন্ড পর্যন্ত আমরা সবাই শিখি। এরপরে আমরা রোড টু ডায়মন্ড ক্লাসে গিয়ে আমরা আরো র‍্যাংক গুলো আমরা জানতে পারবো। বন্ধুরা, আমরা এসটিসি তে এই র‍্যাংক গুলো পর্যন্ত আলোচনা করে থাকি। এছাড়া কোম্পানি আমাদেরকে এককালীন কিছু ইনসেনটিভ দেয়, সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করব। কারণ যখন আপনি ট্রিপল ডায়মন্ড ডিরেক্টর হবেন, কোম্পানি থেকে আপনি এককালীন, এটা একটা ইনসেন্টিভ, এক্সট্রা ইনকাম পাবেন $১,০০,০০০। যখন আপনি প্রেসিডেন্সিয়াল ডায়মন্ড ডিরেক্টর হবেন, তখন $২৫,০০,০০০ আপনি এখান থেকে এট এ টাইমে আপনি ইনকাম করতে পারবেন। যখন আপনি ইম্পেরিয়াল ডায়মন্ড ডিরেক্টর হবেন, তখন $৫,০০,০০০ এট এ টাইমে আপনি পাবেন। যখন ক্রাউন ডায়মন্ড ডিরেক্টর আমরা হব, সেক্ষেত্রে আমরা $১০,০০,০০০ একটা ইনকাম এখান থেকে সুনিশ্চিত করব। টোটাল $১৮,৫০,০০০ আমরা এখান থেকে ইনকাম করতে পারবো শুধুমাত্র এক্সট্রা ইনসেন্টিভ। ওই ৬ ধরনের ইনকাম ছাড়াও আমরা এটা এক্সট্রা পাবো। বন্ধুরা, এটা বাংলাদেশের টাকায় যদি আমরা একটু বিডিটিতে হিসাব করি, আপনারা দেখতে পাচ্ছেন $১৫৫ কোটি বলবো আমি। ওকে? সো না বন্ধু, সরি। এখানে আসলে আমাদের হচ্ছে আর হ্যাঁ, $১৫,৫৪,০০,০০০। এটা শুধু ইনসেন্টিভ। $১৫,৫৪,০০,০০০। সো বন্ধুরা, আমরা এখানে এখন অ্যাকশন প্ল্যানে যাব যে আমরা কিভাবে আসলে কাজটা শুরু করতে পারি। আমি আজকে যেহেতু এসটিসি পার্টের লাস্ট পার্ট, আমরা ছোট্ট একটা অ্যাকশন প্ল্যান নিয়ে আপনাদের কাছে আমি ব্রিফ করতে যাচ্ছি। আপনি একটু মনোযোগী হবেন যে আমরা কোম্পানিতে আমরা ইনকাম কিভাবে করা যায়, ৬ ধরনের ইনকাম শিখলাম এবং কিভাবে র‍্যাংক গুলো অর্জন করা যায় আমরা ডায়মন্ড পর্যন্ত শিখলাম। এবং আমরা যখন রুবি ডিরেক্টর হব, তারপরে র‍্যাংক গুলো আমরা এমনিতে কোম্পানি থেকে জানতে পারবো। অথবা ডিটিএম হওয়ার পরেও আমরা জেনে যাই যে পরের র‍্যাংক গুলো কিভাবে করা যায়। সো বন্ধুরা, এটা যেহেতু এসটিসি পার্ট, আপনারা ডায়মন্ড পর্যন্ত সবাই মাথায় রাখবেন যে আমরা ডায়মন্ড পর্যন্তই কিন্তু আমাদের একটা ডিজায়ার গোল থাকে। ওকে? তো সেক্ষেত্রে আমাদের একটা ছোট্ট একটা প্ল্যান যে কিভাবে আমরা এখানে কুইক ফরওয়ার্ড করে আমরা এখান থেকে ইনকামটা সুনিশ্চিত করতে পারি। তার যে একটা মার্কেটিং প্ল্যানটা বা তার যে একটা অ্যাকশন প্ল্যান, সেটা আমরা আলোচনা করব। বন্ধুরা, প্রত্যেকটা জায়গায় সফল হওয়ার জন্য আমাদের ধারাবাহিকভাবে কিছু প্রসিডিউর মেইনটেইন করতে হয়। কিছু কাজগুলো আমাদেরকে করে যেতে হবে। ধারাবাহিকভাবে। আপনি আমি সবাই ছোটবেলায় শিশুকালে আমরা নার্সারিতে পড়েছি অথবা 1 এ পড়েছি। এরপর আমরা ক্লাস 5 এ পরীক্ষা দিয়েছি। ক্লাস 8 এ দিয়েছি, তারপর এসএসসি, তারপর ইন্টারমিডিয়েট, তারপরে আমরা অনার্স করেছি, তারপর মাস্টার্স করেছি। এমনটা না যে একটা ছাত্র খুবই ভালো অথবা মন্ত্রী প্রাইম মিনিস্টারের ছেলে, সে একবার মাস্টার্স পাঠ মা কমপ্লিট করবে, এমনটা হয় না। সে যত জিনিয়াস হোক, তাকে ধারাবাহিকভাবে ক্লাসগুলো আ পরীক্ষা দিয়ে মাধ্যমে আসতে হয়। ঠিক তেমনি করে আমাদের এখানে কিছু বেসিক বিষয়গুলো আছে, এগুলো আমাদেরকে কমপ্লিট করে আমাদের এখানে সফলতা সুনিশ্চিত করতে হয়। তো এখানে যে পেজটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে যে হাউ মেনি আওয়ার্স এ উইক ইন উইল প্রোভাইড ইন জেনাস গ্লোবাল বিজনেস। আপনি কত ঘন্টা আসলে, আপনি কি পার্ট টাইম করতে যাচ্ছেন?
না ফুল টাইম করবেন না কোয়ার্টার টাইম করবেন, এটা আপনি আগে ফিক্স করবেন। আমি আপনাদের বলব যারা এখানে চাকরিজীবী আছেন, আমি আপনাদেরকে পার্ট টাইম করার একটা পরামর্শ দেব। কারণ চাকরিটা থেকেই তো আমাদের বর্তমান বিভিন্ন এক্সপেন্স গুলো আমরা কি পাচ্ছি? আ বের করতে পারছি। সো চাকরিটা আমাদের ফার্স্ট এবং সেকেন্ড অপশন হবে আমাদের জেনারেল গ্লোবাল। সেখান থেকে আপনি চাকরি যতটুকু করছেন, এর মাঝামাঝি যতটুকু সময় আপনি পান, হয়তো শুক্র, শনি আপনার ছুটি। আপনি এই দিনটা ফুল টাইম দিতে পারেন। বাকি দিনগুলো আপনি একটা টাইম আপনি কি ম্যানেজমেন্ট করেন। এছাড়া আপনি হাউ মাচ মানি ইউ উইল মেক পার উইক, এটা আপনার একটা গোল থাকতে হবে। যে আমি আগামী ৩ বছর বা আগামী ১ বছর বা রুবি পর্যন্ত, আমি বলব র‍্যাংক পর্যন্ত আপনার বা আমার গোল নির্ধারণ করা দরকার। যে আমি পার উইক, পার মান্থ, পার ইয়ার আমি কত ডলার ইনকাম করব। এটার একটা কি ইন্ডিভিজুয়াল একটা কি গোল থাকা প্রয়োজন। যেটা আপনার মেন্টরকে বা আমার মেন্টরকে আমি এটা প্রোভাইড করব। হোয়াট ইস ইউর টাইম ফ্রেম? আপনার টাইম ম্যানেজমেন্টটা কখন হবে? আপনি কি কোয়ার্টার টাইম করতে চাচ্ছেন? আপনি কি পার্ট টাইম করবেন না ফুল টাইম করবেন? হোয়াট আর আওয়ার লং টার্ম গোলস ওভারঅল? আসলে এখান থেকে আমরা কি করতে যাচ্ছি? একটা হোয়াই নিয়ে আমাদেরকে শুরু করতে হবে। আমি আপনাদেরকে বলব আমাদের আ সবাই কোন না কোন পেশায় আমরা সম্পৃক্ত আছি। সেখান থেকে আমরা আমাদের স্বপ্নের কিছু বিষয়গুলো আমরা পূরণ করতে পারি না। যেমন একটা ভালো গাড়ি মেইনটেইন করা, একটা বাড়ি তৈরি করা, হ্যাঁ? হয়তোবা কিছু বিদেশ ভ্রমণ আছে, এইগুলো পরিবারকে নিয়ে একটু এক্সট্রা আমাদের এফোর্ট দেওয়া। এই বিষয়গুলো আমরা করতে পারি না। বাট আপনি জেনারেল গ্লোবাল এর এই ইনকাম থেকে কিন্তু আপনি প্ল্যান বি তে ইনকামটা কিন্তু আপনার চলে আসবে। তাতে করে একসময় দেখা যাবে জেনারেল গ্লোবাল ইস আওয়ার প্রায়োরিটি 1। কারণটা কি? সময়ের ব্যবধানে যখন আমাদের প্ল্যান এ মানে আমাদের এ থেকে যে ইনকামটা আসতেছে সেটা যদি বি থেকে তার দ্বিগুণ আসে, তখন কিন্তু আমরা বি টাই হয়ে যাবে A, যেটা আমার ক্ষেত্রে হচ্ছে বন্ধুরা। সো ৪ নাম্বার এই প্রসিডিউর, ৫ নাম্বারটা হচ্ছে আমাদেরকে একটা প্রসপেক্টিং করতে হবে। কাদেরকে নিয়ে আমরা ব্যবসাটা করব? কাদেরকে নিয়ে আমি শুরু করব? চমৎকার একটা প্রসপেক্টিং, যেটা আমাদের মিল্টন স্যার এখানে একটা বিষয় বলে যে, প্রসপেক্টিং এমন একটা বিষয় যে আমরা যখন আমাদের খুব সেরা একটা মুহূর্ত বা সেরা একটা অনুষ্ঠান যখন আয়োজন করি আমাদের পরিবারের হোক অথবা আত্মীয়স্বজনের মধ্যে, আমরা কিন্তু খুব পছন্দের ব্যক্তিদেরকে কিন্তু সেখানে দাওয়াত করি। এক্সাক্টলি। এই বিজনেসটাও তাই। আপনি একটা লং টার্ম বিলিয়ন ডলারের বিজনেস করতে যাচ্ছেন, আপনি কাদেরকে নিয়ে শুরু করবেন? তাদের একটা লিস্ট আপনাকে একটা তৈরি করতে হবে। হ্যাঁ, সবাই হয়তোবা করবে না, ইটস ট্রু। কিন্তু কেউ না কেউ এই লিস্টের থেকে আপনাকে নিয়ে আসতে হবে। আদারওয়াইজ আপনার আমার ব্যবসাটা মন্থর গতিতে যাবে। বিলিয়নিয়ার, মিলিয়নিয়ার হইতে আমাদের সময় লাগবে। সো এইটার প্রসপেক্টিং টা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমরা একটা লিস্ট আমরা দেখতে পাচ্ছি যে তাদেরকে আমরা কিভাবে সম্পৃক্ত করব, তার আগে লিস্ট আপনি তৈরি করে রাখবেন। বিসমিল্লাহ বলে আপনি নামটা আপনার বাবার নামটা দিয়ে আপনি শুরু করেন। আমি বলব পরিবার থেকে। সো এখানে দেখতে পাচ্ছেন কনট্যাক্ট নেম। তাদের নামটা কি হবে? তারা কোন পেশায় আছে? তাদের ফোন নাম্বার। তারা হয়তোবা একটা নোটস আমরা রাখবো। সে হয়তোবা যশোরে থাকে, অথবা দেখা যাচ্ছে খুলনায় থাকে, অথবা দুবাই থাকে, কানাডায় থাকে, অথবা আমেরিকায় থাকে। হোয়াটএভার, আপনি একটা নোটস এখানে রাখবেন। ওকে? তো এভাবে আমরা একটা লিস্ট মেইনটেইন করব আমরা ডায়েরিতে। আমি আপনাদেরকে বলব যারা কম্পিউটারে Google Sheet মেইনটেইন করেন, Google এ রাখেন অথবা মোবাইলে সবসময় রাখবেন। তো এটার একটা ফর্মুলা আছে। অনেকে বলে, "ভাই আমার তো ৩০-৪০ জনের উপর কোন পরিচিত বন্ধু নাই।" এটা আসলে ভুল বিষয়। আপনি দেখেন এখানে এই মেথডটা যদি আমরা এপ্লাই করি, ফ্রেন্ডস ফর্মুলা। আপনি ১ম আপনার ফ্যামিলি মেম্বারদের নাম লেখেন। আগে প্রিজাজ করবেন না আপনি। আগে প্রিডিকশন করবেন না। না ভাই এরা কাজ করবে না। নো। নোবডি নোস কার মধ্যে থেকে কোন গুণটা আসছে এখানে কেউ বলতে পারবে না। সো ফ্যামিলি মেম্বারদের নাম লিখবেন আপনি, আপনার ফ্রেন্ডসদের নাম লিখবেন। ফ্রেন্ডস বিভিন্ন ক্যাটেগরির হয় দেখেন। প্রাইমারি স্কুলের ফ্রেন্ড, হাই স্কুলের ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ড, ইউনিভার্সিটি ফ্রেন্ড, ওকে? এছাড়া কলিগসদের নাম আপনি লিখতে পারেন। কলিগস বর্তমানে আপনি যেখানে জব করছেন অথবা আপনি বিভিন্ন জেলায় বা বিভিন্ন বিভাগে জব করেছেন তাদের নামটা মনে আছে, সেখানে লেখেন। আপনার রিলেটিভসদের নাম লেখেন। ইন্সুরেন্স ম্যান অনেকে পরিচিত থাকে অথবা ইম্পোর্টেন্ট পারসন আপনার আমার সারাউন্ডিংস এ অসংখ্য ব্যক্তিরা ভিআইপি পারসন গুলো থাকে। তাদের নাম লিখব। ইতে এমপ্লয়িজ কে আছে? গভর্নমেন্ট এবং প্রাইভেট এমপ্লয়ি আপনার আমার আশেপাশে। তাদের নামটা আমরা লিখব। নেইবারস দের নাম লিখব। এন ফর নেইবারস, প্রতিবেশী যারা আছে। ডি ফর ডক্টরস বা ডিউটিফুল পারসন। অনেকে বিভিন্ন সংস্থায় কাজ করে, প্রজেক্টে কাজ করে। তাদের নামটা আমরা লিখব। এস ফর স্টুডেন্টস, আপনার আমার অনেক বন্ধু, ছোট ভাই আছে। হ্যাঁ? যারা পড়াশোনা করছে, রানিং আছে তাদের নামটা লিখব। কারণ স্টুডেন্টরাও এখানে অনেক ভালো কাজ করতে পারে। স্ট্যাঞ্জার আছে। আগন্তুক অনেকের সাথে আমাদের বিভিন্ন অকেশনে, বিভিন্ন প্রোগ্রামে, বিভিন্ন ট্রাভেলিং এর সময় আমাদের পরিচয় হয়েছিল। তাদের নামটা লিখে ফেলব। এবং সর্বোপরি ফেসবুকে গেলে অসংখ্য বন্ধুরা আমরা পাবো। মোবাইল কনট্যাক্টস এ থাকে অনেক সময়। অনেক সময় WhatsApp সেটাতে আসে, ইমোতে আসে অথবা পুরাতন অ্যালবাম। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। পুরাতন অ্যালবাম দেখেও আমরা অনেকের নাম মনে রাখতে পারি বা মনে করতে পারি। তো এটা আমাদের প্রসিডিউর, এভাবে করব আমরা। যেহেতু আমাদের অন্য একটা ক্লাসের সময় হয়ে যাচ্ছে বন্ধুরা, আমরা একটু দ্রুত যাব। আমাদের স্টেপ 3 হচ্ছে টুলস যেগুলো আছে সেগুলো আমাদেরকে একটু মেইনটেইন করতে হবে। মার্কেটিং প্ল্যান জানতে হবে। ইনকাম প্রসিডিউরটা কি? এখানে বিভিন্ন পাওয়ার পয়েন্ট স্লাইড গুলো আছে। এগুলো একটু চর্চা করতে হবে।
যেটা আমাদের ট্রেনিং এর মাধ্যমে আপনি সম্পূর্ণটাই পেয়ে যাবেন। এখানে আপনি ১ম গোলটা হবে এক্সিকিউটিভ হওয়া। কত দিনে? ১৪ দিনে সর্বোচ্চ। ওকে? এরপর আমাদের 5 স্টেপটা হচ্ছে রিপিট দ্য স্টেপ অফ ইউর টিম। আপনার যে টিমটা হবে সেখানে আপনি সেম প্রসিডিউরটা আপনি করবেন। সবসময় মেন্টর বা আমাদের যারা সফল ব্যক্তিত্ব আছে তাদের সাথে আপনার যোগাযোগ থাকবে। যারা আপনার আপকামিং গেস্ট আছে তাদের সাথে আপনার একটা রিলেশন মেক করে তাদেরকে জানাইতে হবে। হাউ টু গ্রো ইউর বিজনেস, টিম ডেভেলপ করতে হবে। সো আমাদের বেশ কিছু কাজ শিখায় এই যে ৭ টা বিষয়টা আমাদেরকে শিখার মাধ্যমে এখানে টিমটা হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা এরই করি বিশ্বের সেরা একজন আমি বলব মিলিনিয়ার মাস্টার বা বিলিনিয়ারদের মাস্টার। ইনি ৭ টা ফর্মুলা দিয়েছে যে ৭ টা আমাদের সবাইকে হ্যাবিচুয়েট হতে হবে। প্রসপেক্টিং শিখতে হবে, ইনভাইটিং, প্রেজেন্টিং, ফলো আপ, ক্লোজিং, গেটিং পিপল স্টার্টেড, প্রমোটিং ইভেন্টস। সো এটা আমরা শিখবো। সময়ের ব্যবধানে সবারই এটা হয়ে যাবে। ধীরে, ধীরে স্কিলটা আমাদের দক্ষতায় চলে আসবে। সো এটার জন্য ইনারিস্টাস গ্লোবাল সবসময় ট্রেনিং স্কেডিউল গুলো আছে এগুলো আপনারা ফলো করবেন, ট্রেনিং গুলো অংশগ্রহণ করবেন। আমি একটা বিষয় বলব যে কেউ আপনারা কখনোই মনে করবেন না এত ট্রেনিং করে কি হবে? এটা কখনোই মনে করবেন না। কখনোই না। প্লিজ। আমি এটা কখনো মনে করি না। আমি যখনই সময় পাই তখনই আমি ট্রেনিং করি। আজকে আমি সেমিনারটা অত্যন্ত ভালোভাবে আমি দেখেছি। কারণ এখান থেকে আমি অনেক মেসেজ নিয়েছি। আমাদের জাজিস ইসলাম ভাই। আমি যখনই সময় পাই তখন সেমিনার গুলো নিই। কারণ নিজেকে আমাদেরকে কি করতে হবে? সবসময় শাইনিং করতে হবে। ভালোর কোনো শেষ নেই। এটা আমাদের স্যারেরা বলত। গুরুর গুরুজনরা এটাই বলে, "ভালোর শেষ নেই। আরো ভালো করতে হবে।" আমরা আমরা সারা পৃথিবীব্যাপী ব্যবসা করতে আসছি। এমনটা না। আপনি শুধুমাত্র আপনার থানায় বা আপনার বিভাগে বা আপনার ডিস্ট্রিক্টে ব্যবসা করবেন। এমনটা না। সারা পৃথিবী হচ্ছে আমাদের এই গ্লোবালাইজেশন এর যুগে একটা গ্লোবাল ভিলেজ। এটা চিন্তা করব। কারণ কোম্পানি সে অপরচুনিটি রেখেছে। আমরা সেটাতে ধীরে, ধীরে আমাদের ভাষাগত দক্ষতা অর্জন করব। আমাদের স্কিলটা আরো বেশি দক্ষতা অর্জন করব। আমরা এখন বাংলা প্রেজেন্টেশন নিচ্ছি। কিছুদিন পর আমরা ইংলিশে নিব, হিন্দিতে নিব, বিভিন্ন ভাষায় আমরা নিব। তো এগুলো আমরা হ্যাবিচুয়েট হই। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমার এই সেশনে থাকার জন্য।